Hello everyone, welcome to JJ Class of Learning Science and I'm Jubair Ahmad. তো আমরা কিতা করি আসাম টেট সিলেবাস থেকে ম্যাথমেটিক পোর্শন আমরা পুরো কভার আপ করার আমরা প্ল্যান এন্ড ইনশাআল্লাহ উইল কভার উইদিন আওয়ার টাইম হইছে এন্ড টাইম কভার আপ করিয়া আমরা লাস্টে কিতা করব অল जो মিলাইয়া আমরা টোটাল সিলেবাস বেস করে আমরা কিছু কোশ্চেনস আনসার সলভ করব দুই তিন ভিডিওর মধ্যে লাইক 500 কোশ্চেনস আমরা কিতা করব কভার আপ করব ডিফারেন্ট কোশ্চেনস বেসড অন হোল সিলেবাস হইছে তো হোপ টাইমের ভিতরে কভার আপ হইতে সপ্তাহ রেগুলারলি হইলে সব কভার আপ হয়ে যান তোমাদের কন্টিনিউয়াসলি ভিডিও দেখে যখন ডাউট লাগে মার্ক করে রাখতে পারবে কমেন্ট সেকশনে মার্ক করতে পারবে এন্ড আমার ইনস্টাগ্রাম আইডি লিংক আমার ডেসক্রিপশনে থাকবো চেক করতে পারবে আর পার্সোনাল মেসেজও করতে পারবে দেয়ার আচ্ছা তো আমরা একটা ডাউট একটা ক্রিয়েট ডিসিশন লাস্ট ভিডিওর মধ্যে এভারেজের মধ্যে একটা কোশ্চেন আসলো যে 60টা সাবজেক্টে মিলিয়ে একটা স্টুডেন্ট কিতা করে পায় 94 এভারেজ পায় আর যদি আমরা ইংলিশের মার্ক কিতা করি এক্সক্লুড করি আমরা তো এভারেজ গিয়া নয়া এভারেজ কিতা করতাম বার করতাম যেগুলো ইংলিশের মার্ক 70 তো একটা ডাউট ক্রিয়েট হচ্ছে একটা ডাউট বুঝার লাগে আমি জাস্ট করি আর আমার এভারেজ ভিডিওর মাঝে কমেন্ট সেকশনে গেলে বুঝলি আমি কমেন্ট সেকশনে করে দিছি তোরা একটা মিস্টেক হয়ে গেছে মাইনাসের বদলা প্লাস হইতো খালি তো মাথা এখন বুঝার লাগে আমি কইয়ার যদি আমরা দেখো এভারেজ কত আসলো 7 সাবজেক্টে মিলিয়ে আসলো 94 আমরা ইংলিশ থেকে কিতা করছি এক্সক্লুড করছি তো মা তখন বুঝার হলো গিয়া যদি এক্সক্লুড করা মার্কটা এভারেজ থেকে ছোট হয় যেন আমরা এভারেজ কত আসলো 94 আসলো আর ইংলিশে হরাই তার মার্ক কত আসলো 70 আসলো তো এভারেজ 70 তো ছোট না 94 থেকে তো তার লাগি এক্সট্রা ভ্যালু বাকরছি 90 মাইনাস 70 করে কত 24 আইছে বাদে বাকরছি অ্যাডজাস্টেড ভ্যালু 24 বাই n মাইনাস 7টা থেকে এগুলো সাবজেক্ট তো কমে গেছে না এখন ইংলিশ তো n 7টা থেকে একটা আগে 6টা আলটিমেটলি কত আইছে অ্যাডজাস্টেড ভ্যালু 4 আইছে আর লাস্ট এনো কিটা বসলাম কি আমরা নিউ এভারেজ বাকরছিলাম ওল্ড এভারেজ প্লাস আমরা কইলাম ওল্ড এভারেজ মাইনাস এক্সট্রা অ্যাডজাস্টেড ভ্যালু খেয়াল রাখবে এখনো যদি এক্সক্লুডেড ভ্যালু একটা কিতা হয় মাইনাস মানে ছোট হয় এখানে 70 ছোট আসলে না আমরা তো লাস্ট লাইন কিতা হইব গিয়া নিউ এভারেজ ইকুয়াল টু অ্যাডজাস্ট ওল্ড এভারেজ প্লাস কিতা হইব প্লাস এক্সট্রা ভ্যালু आंसर কিতা হইব 98 হইব 90 आंसर আইছিল একটা 98 হইব হইছে তোরা একটা কভার আপ করলে যারা কন্টিনিউয়াসলি ভিডিও দেখো সামটাইম মিস্টেক হয়ে যায় তোমার ওটা তালার মাঝে তো নিউ এভারেজ ইকুয়াল টু ওল্ড এভারেজ প্লাস কিতা আমরা এক্সট্রা ভ্যালু when excluded value একটা less than the old average দেখো এখানে 94 আসলো আমরা এভারেজ আর এক্সট্রা ভ্যালু কত আসলো 70 আসলো তো এবার এক্সট্রা ভ্যালু 70 হয়ে গেছে মানে 70 টা less than 94 তার লাগে আমরা লাস্টে কিতা করছি কি মাইনাস প্লাস করছি আর নেক্সট ওগো বাদে একটা ম্যাথস আছে দেখবা যেগুলো আমরা কিতা করছি একটা ব্যক্তির ওয়েট কিতা করছে হরিয়া গেছে যে ব্যক্তির ওয়েট হরি এক্সক্লুড হইছে এই ব্যক্তির ওয়েট কিতা আছে বেশি আছে তার লাগে লাস্টে কিতা করছি আমরা কি মাইনাস করছি ওই জিনিসও কভার আপ করে লিও বাট আমরা আজকের একটা প্ল্যান নাই আজকে আমরা টোটাল প্ল্যান হলো কি অ্যাবাউট আমরা ইউনিট নাম্বার 2 থেকে আসাম ডেটা এন্ড ফুললি ইউনিট 2 আমরা কভার আপ করব এন্ড ইউনিট 2 থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মোর अराउंड 70 কোশ্চেনস আমরা কিতা করব কভার আপ করব বেসড অন দা ফ্র্যাকশনস এন্ড কিতা লাগে দেখো আমি নিজে প্রেফারেন্স করি লং ভিডিওস লং ভিডিও প্রেফারেন্স হলো কি আমার একটা স্পেসিফিক টাইম লইয়া বইলাম মনে করো আমি 2 ঘন্টা লইয়া বইলাম মনে করো আমি 1.5 ঘন্টা লইয়া বইলাম তো আমি কিতা করি আমি পুরো ডেরে না দেখে আমি কিতা করি এন্টায়ার একটা ইউনিট রে আমি 70 80 কোশ্চেনস এক দ্বারা করে গেলাম গিয়া আমি 10 করলাম আজকে उतना कनेक्शन बिल्डअप है मतलब लंबा वीडियोस हुई तुम आराम से बोया किता करते पड़ता है एक चैप्टर तक एक टॉपिक तक के लॉन्ग थिंग्स से तुम्हें कवर अप करते पड़ता है एंड दैट विल बी माय टारगेट कि पूरा यूनिट 2 रे कवर अप করার লাগে ডিফারেন্ট কোশ্চেনস এনে কভার আপ করব যেখানে এটা কোশ্চেন एग्जाम আই যায় বুঝছে তো আমরা স্টার্ট করি চলো আমরা ফার্স্ট আমরা press the bell icon on the YouTube app and never miss another টপিক কিতা अबाउट ফ্র্যাকশন তে তোরা আমরা বুঝবো ফ্র্যাকশন মিনিং কিতা তো ফ্র্যাকশন মানে বুঝার লাগে মনে করো এটা কিয়া আমরা একটা জায়গা আছে মনে করো এটা কি লইয়া কে পর্যন্ত আমি কইলাম বলতাই কত কিলোমিটার 10 কিলোমিটার কত কিলোমিটার কইলাম আমি এটা কি লইয়া কে পর্যন্ত কত কিলোমিটার জায়গা 10 কিলোমিটার জায়গা তে একটা ব্যক্তি আছে যে কিতা হলো এটা কি লইয়া ডি পর্যন্ত আইলো সাইকেলে কিতা আইলো এটা কি ডি পর্যন্ত আইলো সাইকেলে বুঝার লাগে একদম কইয়ার আর ডি তে কিয়া ই পর্যন্ত ডি থেকে ই পর্যন্ত আইলো মনে করলাম কিতা আমরা হাঁটি আইলো আর ই থেকে লিয়ে আপ টু যে পর্যন্ত গেল আলটিমেটলি কিতা আমার গেল বাসে আর যেটা কি আবার কে গেল কিতা আমলে বাই কিতা আমার লাগে ফুট গেল বুঝছে এটা কিতা বাই ফুট গেল তো আমি কিতাব বুঝাইতে চাই আর এখন তোরা বালা করে বুঝিও যে ফ্র্যাকশন মানে কিতা তো আমরা কইয়ার পুরা জার্নির মাঝে আমার কতখান জায়গা আছে তো আলটিমেটলি কইয়ার আমার 10 কিলোমিটার আর 10 কিলোমিটার ডিকিটা করা হয়েছে সমান এ বি 10টা ভাগে ভাগ করে দেবো 1 2 3 4 5 6 7 8 9 10
দশটা যে পার্ট আছে দশটা পার্টর ইচ এন্ড এভরি ভ্যালু কিতা সেম মানে এটা কি বি যত হন বিটা কি সি হতো হন সিটা কি ডি হতো হন ডিটা কি ই হতো হন ইটা কি এফ হতো হন এফটা কি জি হতো হন জিটা কি এইচ হতো হন সিমিলার কিতা আছে ডিস্টেন্সেস আছে মানে দূরত্ব কিতা আছে সেম আছে তো এখন সেও তোমার জিকাইলো যে ব্যক্তিটির দ্বারা বা ও পার্সন একটাই তার টোটাল জার্নির মাঝে কতখান জায়গা বা কত অংশ কিতা করছে হে কত অংশ হে সাইকেলে গেছে তখন তুমি আনসার দিবাই 10 অংশের মাঝে 10 অংশ 1 অংশ 2 অংশ 3 অংশ কিতা করছে হে সাইকেলে গেছে 10 অংশের মাঝে কত অংশ 3 অংশ গেছে সাইকেলে আচ্ছা প্লাস কত অংশ হে হাঁটিয়া গেছে কইবাই ইবাই কত 1 অংশ 2 অংশ ইবাই কত অংশ আর 1 অংশ তে আরো হলতায় 10 এর মাঝে 3 অংশ কিতা করছে হে হাঁটিয়া গেছে আচ্ছা আর যদি তোমারে কইলে কত অংশ হে বাসে গেছে কইবাই 1 2 3 4 10 এর মাঝে কত অংশ হে টোটাল 4 অংশ কিতা করছে হে হাঁটিয়া মানে সরি বাসে গেছে তো আলটিমেটলি ভগ্নাংশ মানে কিতা মানে সম্পূর্ণ একটা বস্তুর একটা অংশ পূর্ণ একটা বস্তুর একটা অংশ বোঝাইতে চায় ভগ্নাংশ ব্যবহার করা হয় মনে করলাম আমরা ওই একটা 10 এর মাঝে 10 অংশের মাঝে কয় অংশ 3 অংশ একটা কিতা ভগ্নাংশ 10 এর মাঝে কত অংশ 3 অংশ হাঁটিয়ে গেছে একটা কিতা অংশ একটা ভগ্নাংশ আর 4 দশম সাইড কিতা একটা কিতা আমার লাগিয়া ভগ্নাংশ আই থিংক ভগ্নাংশ বোঝা গেল ভগ্নাংশের দুইটা পার্ট থাকে ইংলিশ গেলে উপরের পার্টে হয় নিউমারেটর নিচের পার্টে হয় ডিনোমিনেটর উপরের পার্টে হয় কিতা হয় নিউমারেটর আর নিচের পার্টে কিতা হয় ডিনোমিনেটর আর বাংলায় গেলে আমার উপরের পার্টে কিতা হয় লব আর নিচের পার্টে কিতা হয় আমরা কাছে হয় হর লব আর হর হয় আমরা একটা ভগ্নাংশের কোনো দিন নিচের কোনো দিন তার ডিনোমিনেটর কোনো দিন 0 হয় না কোনো দিন 0 হয় না মানে কোনো দিন হর কিতা হয় না হর কখনো শূন্য হয় না ভগ্নাংশের হর কোনোদিন কিতা হয় না শূন্য হয় না মনে রাখবাই মাল যে কোনো ভগ্নাংশের নিচে কোনোদিন হর কখনো শূন্য আয় না বাট উপরে শূন্য আমরা লব শূন্য হতে পারে হর কখনো শূন্য হয় না কারণ হর শূন্য আইলে অসীম হয়ে যায় ইনফিনিটি মনে রাখবাই মাল এনিথিং বাই 0 is equal to infinity কিতা হইব ইনফিনিটি কোনো দিন কোনো ভগ্নাংশের কিতা হয় না হর কখনো কিতা হয় অসীম হয় কিতা হয় অসীম আমরা গেছে আই আমরা যদি এনিথিং বাই যেসার সংখ্যা 100 বাই 0 ইনফিনিটি 2000 বাই 0 ইনফিনিটি বাট একটা ফ্যাক্টর লগে এনি 0 বাই এনিথিং is equal to 0 মনে রাখবে মার 0 by anything equal to 0 0 by 1 0 0 by 2 0 0 by 3 0 0 by 4 0 0 by 100 0 তো anything by 0 অসীম আর 0 by anything आंसर কিটা 0 তো কোনোদিন কোনো ভগ্নাংশের হর কখনো শূন্য হয় না আরেকটা মাত যদি নিউমারেটর আর ডিনোমিনেটর মানে লব আর হর যদি কিটা হয়ে যায় সেম হয়ে যায় লব ইকুয়াল টু কিটা হয়ে যায় হর হয়ে যায় তো ভগ্নাংশের মান আলটিমেটলি কত হয়ে গিয়া 1 কত হয়ে গিয়া 1 এখান থেকে বুঝলে ফাঁসে ফাঁস মনে করো অনাফাস কাটাকাটি করলে কত 1 যদি কোনো ভগ্নাংশের হর আর লবর মান পরস্পর কিতা হয়ে যায় সমান হয়ে যায় তখন কিতা হয় ভগ্নাংশ দুইটা পরস্পর কিতা হয়ে যায় মান কত হয় 1 হয়ে গিয়া বুঝা গেছে মানে তার মাতবে যে না জাস্ট খালি থোড়া একটা রাফ ইন্ট্রোডাকশন দিলাম দেন ভগ্নাংশের মানে কিতা তো বুঝে ভালো লাগে তোলা এখন কিতা আছে ভগ্নাংশের প্রকার তো ফার্স্ট আমরা হলো কিতা প্রকৃত ভগ্নাংশ সবাই জানি আমরা যে ভগ্নাংশের কিতা হয় লব হর থেকে ছোট হয় মনে করো 3/4 5/7 5/7 9/13 তিনটা কিতা ডিফারেন্ট ভগ্নাংশ এই তিনটা ভগ্নাংশ দেখো লব ছোট হর বড় লব ছোট হর বড় লব ছোট হর বড় যে ভগ্নাংশের লব হর থেকে ছোট তাকে কিতা বলা হয় প্রকৃত ভগ্নাংশ লব ছোট হর বড় অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের উল্টাই দেবো করে 4/3 করে দাও 7/5 করে দাও না 13 কিতা করে দাও 9 করে দাও তো মানে কিতা মানে হলো গিয়া যে সকল ভগ্নাংশের লব বড় হর ছোট তারা কিতা ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তার সবাই পারে আমরা তো কিতা জানি অপ্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের লব বড় হর ছোট এখন হলো গিয়া বিপরীত ভগ্নাংশের আরেকটা ওয়ার্ডে বহুত বেশি ফেমাস করে হয় আমরা অনুন্নক এটা হয় আমরা অনুন্নক মানে দেখো 3/4 ডে 3/4 এর অনুন্নক হলো অনুন্নক মানে যেগু ভগ্নাংশ আছে সবটা কি দেব উল্টে যাইব একটা বিপরীত হয়ে যাইব অনুন্নক হলো 4/3 যে ভগ্নাংশ আছে করে পাল্টাই দিলেও কি হয়ে যাবে অনুন্নক মানে বিপরীত হয়ে যাবে কি হয়ে যাবে বিপরীত মনে করো 1/2 আছে উল্টে দিলে 2/1 বুঝা গেছে যে কোনো ভগ্নাংশের কিটা আছে বিপরীত বা ওগুলো উল্টাই দিলে অনুন্নক হয়ে যায় এমন একটা সংখ্যা যার এমন দুইটা সংখ্যা যেগুলো তোর অনুন্নক হে নিজে आंसर হলো গিয়া 1 এবং -1
ওয়ান আর মাইনাস ওয়ান এর অনুন্নক নাই, মানে অনুন্নক তারা নিজে যে এমন দুটি সংখ্যা লিখো যেগুলো তো অনুন্নক তারা নিজে। আনসার হলো কি ওয়ান আর মাইনাস ওয়ান, ওয়ান আর মাইনাস ওয়ান। ওয়ানটা দেখো ওয়ানের নিচে মনে খেয়ে আছে ওয়ান আছে, উল্টাই দিল ওয়ান আর মাইনাস ওয়ানের নিচে খেয়ে আছে ওয়ান, উল্টাই দিল ওয়ান হয়ে যায়। তো ওয়ান আর অনুন্নক তারা, ওয়ান আর মাইনাস ওয়ান তারা নিজে নিজের কিনা অনুন্নক, নিজের অনুন্নক। এমন দুটি সংখ্যা লিখো যেগুলো নিজের অনুন্নক। আনসার হলো কি ওয়ান আর মাইনাস ওয়ান। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশরে কিতা রূপে লেখা হয়? মিশ্র ভগ্নাংশ রূপে লেখা হয়। অপকৃত ভগ্নাংশরে মিশ্র ভগ্নাংশ রূপে লেখা হয়। কিতা লেখা হয়? মনে করো 9 13 খেয়ে আছে 9, 9 দিয়ে 13 ভাগ করে দিও, কয় ভাগ করো 9 একে 9 খেয়ে রইল বাকি 7। তো লেখমু কিতা 9 আলটিমেটলি কিতা লেখমু 9 1 4, মানে 1 of 9 বাই কিতা 4 বাই কিতা 9 হইছে। তো যে সমস্ত প্রকৃত ভগ্নাংশরে কোনো বাঙ্গা টাঙ্গা যায় না, মানে আমরা ডেসিমেল নেওয়া যায়, বাট আমরা কিতা করব অপকৃত ভগ্নাংশরে আমরা কিতা ফর্মে লেখা হয়? মিশ্র ভগ্নাংশ ফর্মে লেখা হয় হইছে। আচ্ছা নেক্সট হইলো কি আছে দেখো, অপকৃত ভগ্নাংশরে হামেশা মিশ্র ভগ্নাংশ ফর্মে লেখা যায়। জটিল ভগ্নাংশ এমন ভগ্নাংশ যেগুলোর উপরেও কিতা আছে একটা ভগ্নাংশ আর নিচেও কিতা আছে একটা ভগ্নাংশ। বুঝা গেছে? এমন একটা ভগ্নাংশ যেগুলোর উপরে একটা লব কিতা ভগ্নাংশ, হর কিতা ভগ্নাংশ, ওগুলো কিতা ভগ্নাংশ হয়? জটিল ভগ্নাংশ। ক্লিয়ার হয়েছে? যে সমস্ত ভগ্নাংশের লব ভগ্নাংশ, হর ভগ্নাংশ, আর এখন জটিল ভগ্নাংশ সদৃশ ভগ্নাংশ, মনে করো 3/5 4/5 2/5 কিতা দেখা কিতা কমন আছে? তিনটার হর কিতা আছে? সমান। যে সমস্ত ভগ্নাংশের হর সমান তাহলে হয় কিতা ভগ্নাংশ? সদৃশ ভগ্নাংশ। কিতা ভগ্নাংশ? সদৃশ ভগ্নাংশ। যে সমস্ত ভগ্নাংশের হর সমান। এখন আমি কইলাম 5 কিতা কইলাম 3, 5 কিতা কইলাম 4, 5 কইলাম 2, এখন তোর হর সমান নি না, তে কিতা ভগ্নাংশ? অসদৃশ ভগ্নাংশ। এটা একবারে সিম্পল কাম। সদৃশ ভগ্নাংশ মানে হর সমান, অসদৃশ ভগ্নাংশ মানে হর কিতা নাই? সমান নাই। একটা হলো কি নাম্বার 8, যেগুলো আমরা বহুত বেশি দরকার হবে, সমমান ভগ্নাংশ। কিতা ভগ্নাংশ? সমমান ভগ্নাংশ। মানে দেখো আমি কই আর 2/5 একটা ভগ্নাংশ, আর আমি কই আর সেম কই আর 5 মনে করো আমার 10/25, 10/25 কাটাকাটি করলে 5 দুগুণা 10, 5 5 25, কিতা হলো 2/5। আমি কইলাম কিতা আছে আর একটা হইলো আমি মনে করো সেম 2 দিয়া 6 দিয়ে 2 12, আর নিচে মনে করো কিতা আছে 30, 6 দুগুণা 12 5 6 30। তিনটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ, একটা একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, বাট তিনটার মান কিতা পরস্পর সমান। যে সমস্ত ভগ্নাংশের মান কিতা পরস্পর সমান, তারা কিতা ভগ্নাংশ হয়? সমমান ভগ্নাংশ। তো ওই লগে আমরা ভগ্নাংশ রিগার্ডিং কিছু টাইপস অফ কিতা ফ্র্যাকশন, টাইপস অফ ভগ্নাংশের প্রকার যেগুলো আমি সিম্পল লাগলাম, বেশি কমপ্লিকেট করা গেছি না, কারণ এটা জিনিস সবাই জানি আমরা, এটা জিনিসের উপরে বেশি আমরা স্পেন্ড করার দরকার নেই। বাট মেইন হলো আমরা অবশ্যই জানতে পারতাম দুইটা ভগ্নাংশ যেগুলো অনুন্নক তারা নিচে আনসার 1 আর -1, আর এটার সংজ্ঞা নিজে একটা বানাই রাখিও, কারণ তোমাদের তো কনসেপ্ট এক্সাম হয়তো না, তো যে সদৃশ ভগ্নাংশ কাকে বলে তো না, তো আইবো আমরা কোয়েশ্চেন্স রিগার্ডিং কিতা। তো আমরা এখন কিতা করবো, বেসড অন হোল ইউনিট ফ্র্যাকশনের পুরা ইউনিটটা কিয়া different questions আমরা কভার আপ করবো, and each and every questions আমরা সলভ করার ওয়ে জানবো হইছে। তো লেটস বিগিন, আমরা কোয়েশ্চেন্স লিখলে আমরা কভার আপ করতে পারি হইছে। চলো স্টার্ট করি। তো ওইলো কি আমরা টোটাল ফার্স্ট সেটের কোয়েশ্চেন এন্ড ফার্স্ট সেট কোয়েশ্চেন থেকে আমরা টোটাল 7 কোয়েশ্চেন্স লইছি আমরা। এখন কোয়েশ্চেন হইতে পারে স্যার বেঙ্গলি, তো বেঙ্গলি লেখাত গেলে কোয়েশ্চেন্স আমরা বহুত বেশি কভার আপ করতাম, বাট আমি কিতা করবো কোয়েশ্চেনের লগে বেঙ্গলি হয়ে যাবে, তো দেন পোস্ট করে লিখতে পারতাম হইছে। তো কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন কিতা কইছে, which is greatest কোনটি বৃহত্তম সিম্পল কোনটি বৃহত্তম লেখিয়া 1/6 3/6 4/6 5/6। আব দেখো যদি আমরা করার যাই সিম্পল নিয়ম কিতা, আমরা 6 দিয়ে ভাগ করতাম, 6 দিয়ে 3 দিয়ে ভাগ করতাম, 6 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 5 এ ভাগ করতাম। এটা আমরা ভাগ করার দরকার নাই, আমরা খামইল গিয়া সব কিতা ভগ্নাংশ 1/6 ভগ্নাংশ, 3/6 ভগ্নাংশ, 4/6 ভগ্নাংশ, 5/6 ভগ্নাংশ। তো ভগ্নাংশ সারা তো কোন টাইপের ভগ্নাংশ চিন্তা করলে হয় কিতা আমরা সারার হর কিতা সমান। তো কিতা ভগ্নাংশ আমরা সদৃশ ভগ্নাংশ, কিতা ভগ্নাংশ সদৃশ 1/6 6 6 6 হর সমান মানে কিতা ভগ্নাংশ সদৃশ ভগ্নাংশ। যদি সদৃশ ভগ্নাংশ থাকে মানে যদি কতটা ভগ্নাংশ দিয়ে যার হর সমান, তো তার মাঝে সবথেকে বড় হইল গিয়া একটা যার কোনটা লব হল থেকে বড়, আর সবথেকে ছোট হইল গিয়া একটা যার লব হল থেকে ছোট। কারণ নিজ তো সারা সমান নাই, হর তো সমান, যার লব বড় হে বড়, যার লব ছোট হে ছোট। কয়টা আছে 1/6 3/6 4/6 5/6, কোনটার লব সবথেকে বড়? অষ্টার লব সবথেকে বড়, তো অষ্টা কিতা আমরা লাগিয়া বৃহত্তম, অষ্টা কিতা আমরা
বৃহত্তম আর একটা কিতা আমরা লাগিয়া ক্ষুদ্রতম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নি? যে সমস্ত যদি সদৃশ ভগ্নাংশের রুলস থাকে তো সদৃশ ভগ্নাংশের রুলস লাগিয়ে আমরা যার লব বড় হে হল থেকে বড় আর যার লব ছোট হে হল থেকে আমরা লাগিয়া ছোট। তো এই সাইডটার মাঝে আমরা ক্ষুদ্রতম হইলো 1/6 আর বৃহত্তম হইলো 5/6। তো আমরা কইছে কি দা গ্রেটেস্ট কোনটা মানে বৃহত্তম কোনটা আমরা হইলো 5/6। তো কোনো সময় হয়ে যেতে পারে বৃহত্তম এবং ক্ষুদ্রতম পার্থক্য লেখো দুইটার পার্থক্য করে দিলা সোজা মাত্র। ঠিক আছে, আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো আমরা নাম্বার 1 কমপ্লিট। নাম্বার 1 একবার ইজি কোয়েশ্চন, ফ্র্যাকশন থেকে অত টাফ কোয়েশ্চন এক্সাম আয় না, আর যেটা আয় আমরা অতও করব বেশিরভাগ। বুঝছে? হুইচ ইজ ইকুইভ্যালেন্ট মানে সমান, ইকুইভ্যালেন্ট মানে সমান। নিচে অনর মাঝে হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 15/25। 60টা ভগ্নাংশ আছে, এ একটা, বি একটা, সি একটা, ডি একটা। 60টার মাঝে কোনটার মান ওগুলো লগে সমান? তো 15/25 এর বাঙ্গিলে কিতা পাওয়া যায়? যদি তারে বাঙ্গি আমরা 5 দিই 3 ভাষা 15 5 ভাষা 25, তারে বাঙ্গিলে কত পাওয়া যায়? 3/5। তারে বাঙ্গিলে পাওয়া যায় 3/5। একটা মান আছে না 3/5, ওটাও কিতা আমরা ওগুলো লগে সমান। একবার ইজি একবারে দেখো 15 দিয়ে কাটাকাটি করলে 5 দিয়ে 3 বার 5 দিয়ে 5 বার কিতা হলো 3/5। তো তার মান 3/5, তার মান তো কিতা কোনটা লগে সমান? ওগুলো লগে সমান আছে। বাকি কিন্তু কাটাকাটি করলে দেখো 25 একে 25 আর যদি কাটা যায় 6 25 এ কিতা আমার 150। তো 6 কিতা আর 1 25 দিয়ে একবার 25 একে 25 6 25 এ কিতা 150 একটা হলে মিলেন না। 15 দিয়ে কাটাকাটি করলে 5 দিয়া কত আর 5 দিয়া যদি করি আমরা 15/250 মাই মিস্টেক। 15 কিতা আছে 250, 15/250 আছে আমরা লাগিয়েছে। তো যদি আমরা করা যায় তো আমরা গেছি কিতা আর দেখো 5 দিয়ে যদি কাটি আমরা 15 দিয়ে কাটি 5 দিয়ে কাটি 5 দিয়ে 3 বার 5 দিয়ে কাটলে আমার লাগে 50 বার। 3 কিতা আইলো 50 আইলো, 3/50 আইলো। 5 দিয়ে 3 বার 5 দিয়ে 50 বার। ওগুলি কাটলে দেখো 4 ফুন্ড 60 5 ফুন্ড 75। তো মিলেন না, কোনটার মান মিলে? তো তার মান ওগুলো লগে কিতা আছে পরস্পর সমান আছে। 3 কিতা হইব 5। আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার হইছে আমরা। তো সমান ভগ্নাংশ খুঁজে সময় আমরা দেখতে লাভ কোন দুইটার মান কিতা থাকে পরস্পর সমান থাকে। আমরা কইছি প্রশ্ন 15/25 বললে কোনটা মিলে? তো 15/25 রে কাটাকাটি করলে কত পাওয়া যায়? 3/5 লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি পাওয়া যায়? 3/5 পাওয়া যায়। আর তার মান লগে পরস্পর কিতা আছে সমান আছে। তো আমরা তো ওইগুলো নাম্বার 2। নাম্বার 2 কভার আপ হইলে আমরা নাম্বার 3 আমরা কিতা কইছি অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার। আপ দেখো দুইটা টাইপের অর্ডার আছে। একটা কিতা আছে অ্যাসেন্ডিং, ASCEND অ্যাসেন্ডিং। আমরা হইল গিয়া যদি কই আমরা ঊর্ধ্বক্রমে, কিতা ক্রমে? আমরা ঊর্ধ্বক্রমে। আর এখন ঊর্ধ্বক্রম যদি আমরা করি আমরা মানে আচ্ছা মানে কইলে আমি অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বক্রম আর ডিসেন্ডিং মানে হইল গিয়া আমরা লাগিয়া অধক্রম। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় আর অধক্রম মানে বড় থেকে ছোট। দাঁড়িয়ে দিলে একটা ওয়ার্ড ঊর্ধ্বক্রম হইয়া ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় আর অধক্রম মানে কিতা বড় থেকে ছোট। তো প্রশ্ন কইছে আমরা কিতা করতাম ডিসেন্ডিং অর্ডার মানে কিতা করতাম বড় থেকে কিতা আইতাম। ডিসেন্ডিং অর্ডার মানে কিতা আমরা লাগিয়া বড় থেকে কিতা আছে ছোট, বড় থেকে এখানে আইতাম ছোট আইতাম। ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। আর এখন কয়টা আছে আমরা? ও 60টা ভগ্নাংশ আমরা দিছি, 60টা ভগ্নাংশ আমরা দিছি। একটা 60টা ভগ্নাংশ দিছি আমরা ওগুন থেকে বড় থেকে এখানে হইতাম ছোট আইতাম। আর বড় ছোট আইতে গেলে আমার চেক করতে লাগবো না কোনটা জানতে লাগবো না কোনটা বড় কোনটা ছোট। তো দেখো আগে মাত্র আমরা জানি ওগুন্তর চেক করে দেবো। ইগুন্তর মাঝে দেখো 6 থেকে 5 গেলে গিয়ে 1, 8 থেকে 7 গেলে গিয়ে 1, 3 থেকে 2 গেলে গিয়ে 1। ইগুন্তর পার্থক্য কিতা আছে? সমান আছে। আচ্ছা তোরা বুঝে পারলে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেবো। মনে করো 2 দিয়ে আমরা 4 দিয়ে আমরা আকারে ভাগ করলাম, 4 দিয়ে আমরা 2 রে ভাগ করলাম, 4 দিয়ে আমরা 2 রে ভাগ করলাম। 2 রে ভাগ করলে কত আইব? 4 দিয়ে 2 রে ভাগ করলে আইব 0.5। 4 দিয়ে 5 রে 4 দিয়ে 2 রে ভাগ করো, দশমিক দিলে 0 আইব। 4 ভাষা কে আইব? 20 আইব। কে আইলো? 0.5 আইলো। সেম 4 দিয়ে আমি খারে ভাগ করলাম, 4 দিয়ে এখন আমি 6 রে ভাগ করলাম, করলে কিটা আইব 1.5 আইব। বুঝছে? 4 দিয়ে এখন আমি খারে ভাগ করলাম, 4 দিয়ে আমি 8 রে ভাগ করলাম, করলে আইব 2 আইব। কত আইব? 2 আইব। বাট ক্লিয়ার হইছে? এখন 4 দিয়ে আমি যদি 1 রে ভাগ, 4 দিয়ে আমি 1 রে ভাগ করি তো 4 দিয়ে 1 রে ভাগ করাত গেলে কত আইব? দশমিক দিলে 0 4 2 না 8 আইব। দেখে আইব 2 0 আইব 4 ভাষা 20 আইব। তো আলটিমেটলি খে আমরা কি চাইব 0.25। বুঝছেন? আচ্ছা মানে কিতা এখানের মানে হইল গে দেখো যদি আমরা উপর দেখো বালা করে ম্যাচ করিও যেহেতু দেখো আমরা হর তাকিয়া যত হর যে বুঝলে বুঝে দেখো ডিফারেন্স দেখো 4 তাকিয়া 2 গেলে কি কত নিচ আর উপর কিতা ছোট না নি এখন। তো আলটিমেটলি গেলে 4 থেকে 2 গেলে কি কত আমরা গেছে 2 হর, 4 থেকে গেলে কি কত 1 হর।
কিন্তু ইনো সাইড থেকে -6 গেলে কত -2 হয় উপরেরটা যাবো উপরেরটা যত বড় ওর মান অত বাড়ে আর উপরেরটা যত ছোট ওর মান অত কিন্তু ছোট হয় মানে যত লবার হরর মাঝে পার্থক্য যত বেশি হইব পার্থক্য যত কিতা হইব যত বেশি পার্থক্য হইব অত ভগ্নাংশের মানও কিতা হইব অত বেশি ডিফারেন্স আইব মানে আই থিঙ্ক তোরা বোঝা গেলে এখন আমি আমার আনসার কিতা করবো আমি উপরে শর্টকাট আমি বুঝাইবার চেষ্টা করবো দেখো এই তিনটার মাঝে তো কিতা আছে আমরা গেছে ডিফারেন্ট কিতা সেম 3 থেকে 2 গেলে 1 3 থেকে 2 গেলে 1 3 থেকে 2 গেলে 1 মানে হলো গিয়া যার যেগু দেখতে বড় অগু বড় তো দেখো 8 আর 7 হল থেকে বড় তো ওটা এই তিনটার মাঝে সব থেকে বড় খেয়ে হলো ওটা বুঝছে আর 1/7 এখানে দেখো 7 আর 1 এর মাঝে পার্থক্য কত 6 নানি তো ভগ্নাংশের পার্থক্য কিতা হইব তো মানে ভগ্নাংশ মান তো ছোট হইব তো কিতা হইব ছোট হইব মাত বুঝা গেছেন কিতা কইছি আমি যদি ভগ্নাংশ দেখো লব একবারে কত ছোট নানি আমরা হর কিতা বাক্কা বড় আর ডিফারেন্স কত 6 এর পার্থক্য আছে ওটার লাগিয়া ইনর মাঝে 7 দিয়ে 1 ভাগ করলে মান কিতা বহুত ছোট হইব মানে সবথেকে ক্ষুদ্রতম হইল ওটা কারণ তার লব আর হরের পার্থক্য কিতা আছে বেশি আছে মানে হর বেশি বড় লব কিতা ছোট লব বেশি ছোট হর বেশি বড় মানে ভগ্নাংশের মান কিতা হইব তো ছোট হইব আর যদি উল্টাও যেহেতু মনে করো সেম 8/6 হইতো তে ভগ্নাংশের লব বড় হর ছোট নানি তে কিতা হইব ভগ্নাংশ মান আর তো বড় হইব তো কিতা হইব বড় হইব বুঝা গেছে নি মাত যদি লব বড় হয় ভগ্নাংশের মান বড় হয় লব আর হরের পার্থক্যের মাঝে যদি লবর মান বড় হয় তো কিতা হয় ভগ্নাংশের মান বড় হইব আর লব আর হরের পার্থক্যের মাঝে যদি হরের মান বড় হয় তো আলটিমেটলি কিতা হইব গিয়া আমরা ভগ্নাংশের মান ছোট হইব তো দেখো এই তিনটা তো সেম পার্থক্য কিতা সেম 6 তে 5 গেলে কি 1 8 তে 7 গেলে কি 1 3 তে 2 গেলে কি 1 তারা পার্থক্য সেম তে ইলা যদি থাকে মনে করো ওলা আছে 2/3 আছে 3 আছে 5/6 আছে 7/3 আছে 8 আছে আর 11/3 আছে 10 আছে তো সারা পার্থক্য কত 1 3 থেকে 2 গেলে কি 1 6 থেকে 5 গেলে কি 1 8 থেকে 7 গেলে কি 1 10 থেকে 11 গেলে কি 1 মানে সারা পার্থক্য 1 তে কোনটা বড় কোনটা ছোট যে দেখতে বড় হে বড় যে দেখতে ছোট হে ছোট সুজা মাত একবার হইছে যে দেখতে বড় লাগে হে বড় আইব আর যে দেখতে লাগে ছোট হে কিতা আইব ছোট আইব মানে ডাইরেক্ট মাত হইছে এটা বেশি টেনশন নেওয়ার দরকার নাই হইছে তো এখন আমরার মাঝে সবথেকে বড় হে 7/8 সবথেকে বড় হে ওদক ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট সবথেকে বড় হে 7/8 আর সবথেকে ছোট হে 1/7 তো দেখো 7/8 আগে আছে 1/7 লাস্টে কোনটা আছে দেখো একমাত্র একটা কেসও আছে 7/8 কেন আছে ফার্স্টে আছে আর 1/7 খালি লাস্টে আছে তো আমরা आंसर এ হইব কি আমরা आंसर 7/8, 5/6, 3/2, 1/7 সুজা মাত বুঝা গেছে নি দেখতে দেখো ইগুর ভগ্নাংশের পার্থক্য কিটা বহুত বেশি হয় 7 থেকে 6 এক গেলে কি কত 6 হয় কিন্তু হরের মান বড় থাকার লাগে হে হল থেকে ছোট আইব আর ইন তিনটার মাঝে তো বড় কোনটা ওটা কারণ তে দেখতে বড় লাগে তার লাগে আলটিমেটলি আমরা হে সবথেকে বড় সবথেকে ছোট সবথেকে বড় সবথেকে ছোট আলটিমেটলি ওটাও কিটা আমরা ডিসেন্ডিং অর্ডার আমরা মানে অধক্রমিক আমরা হইছে আই থিংক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হইলে আমরা এখন নেক্সট কোশ্চেনে প্রসিড করি নেক্সট কোশ্চেন কিতা কইছে আমরা দেখব হইছে নেক্সট কোশ্চেন কইছে আমরা ইফ 4/5 অফ এন এস্টেট ওয়ার্থ কত একটা সম্পত্তির ফার্স্ট ভাগের কত ভাগ 4 ভাগ 4 একটা সম্পত্তির ফার্স্ট ভাগের 4 ভাগ কত 1680 মানে কইছে সম্পত্তির 4/5 অফ খার 4/5 of খার ভোল্ট সম্পদ অফ স্টেট মানে সম্পত্তির 4 ভাগে ফার্স্ট ভাগের 4 ভাগ ইকুয়াল টু কত আমরা 1680 বুঝছে সম্পত্তির ফার্স্ট ভাগের 4 ভাগ কত আমরা বাহরতাম কিটা আমরা হাফ অফ দ্য স্টেট বাহরতাম কিটা আমরা যদি একটি বাংলা হইল কি যদি একটি সম্পত্তির ফার্স্ট ভাগের 4 এর মান কত হয় রুপিস মানে কত হয় 1680 টাকা হয় তবে কিটা হইব সম্পত্তিটির হাফ এর মান কত হাফ অর্ধ অংশের মান কত আধা অংশের মান কত আমরা কিটা করতাম বার করতাম মানে পজ করে ভিডিও কোশ্চেন দেখিলে ভাইয়া একটি সম্পত্তির ফার্স্ট ভাগের 4 অংশের মান হলো 1680 টাকা তবে সম্পত্তিটির হাফ এর মান কত হবে হাফ এর মান কত মানে আধা এর মান কত আমরা কিটা করতাম বার করতাম তো দেখো যদি আমরা উরবালা করা আছে দেখো 10টি কলমের দাম 30 টাকা 10টি কলমের দাম 10টির দাম কত 30 টাকা একটার দাম কত টাকা 13/30 হইব 30/10 হইব অতএব 12-15টার দাম কত 30/10 ইনটু কিটা আমরা
15 বুঝছে তোলা বাকর সিনারি আমরা বলা করু কথা কই আর আমি 10টা কলমের দাম 30 টাকা একটার দাম 30/10 ফন্ডটার দাম কত তো ইলা বাকরতে গেলে আমরাও কিতা করি আর ফার্স্ট ভাগের সাইডের মান দেওয়া আছে কত 168 এর বাকর দাম কিতা হাফ মানে 1/2 তো ডাইরেক্টলি লগিয়া 1/2 অফ স্টেট মানে স্টেটের আদার মান হইল গিয়া ডাইরেক্টলি 1680 ইনটু 4/5 ইনটু কিতা 1/2 ডাইরেক্টলি आंसर বাহর লইম আমরা হইছে আমরা এই মাঝখানে গিলা লেখছি না আমরা হইছে মাঝখানে লাগা কিতা 1680 বাই কথা ডাইরেক্টলি আমরা করিলে আর কিতা আমরা দেন ডাইরেক্টলি কিতা করে আমরা সলভ করে আমরা প্রশ্ন কইছি আমরা রে একটা সম্পত্তির কিতা আছে 4/5 হইল কি অত আমরা কিতা করতাম অত অংশের কিতা করতাম মানডে আমরা বার করতাম তো বাহর ডাইরেক্টলি আমরা কবার করিয়া কিতা আমরা দেন মান বাহরে দিয়ে তো খেয়াল রাখবা ও জায়গা খালি কিতা বনো রেসিপি করি আমরা কিতা রেসিপি 5/4 হইব তো 5/4 হইলে দেখো 4/5 এর মান অত তাই যদি আমরা পুরা করা যাই তো দেখো কিতা আইব 1 অফ স্টেট মানে স্টেটের এক পুরো সম্পূর্ণ অংশের মান হইল গিয়া 1680 বাই 4/5 ওটা উল্টি গেলে কিতা আইব 1680 ইনটু 5/4 আর বাদে কিতা হাফ অংশের মান হলো 1680 ইনটু কিতা 5/4 ইনটু কিতা 1/2 তো ডাইরেক্টলি আমি মিডল লাইন আনেকে ডাইরেক্টলি করলে কিতা আমার অতএব সম্পূর্ণ সম্পত্তির কত অংশ আধা অংশ বলতে 1/2 আধা অংশের মান হলো কিতা আমরা 1680 5/4 যেটা আছে না ওটা কিতা দেব উল্টি দেব রেসিপ্রোকাল দেব বিপরীত হয়ে যাব আমাকে কইলেন না মানে কিতা অনন্য কই যাব 5/4 এ উল্টি গেলে কিতা দেব 5/4 আর লগে কিতা হাফ কারণ আদার মান বাহরের মত আমরা কাটাকুটি করলে মান আমরা কাছে আই যাব ফর एग्जांपल যদি খাটি আমরা 4 সারা 16 4 সারা 16 4 দুগুণা 8 4 0 0 দুই দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণা 4 2 একে 2 কে আইলো 0 আলটিমেটলি কে 210 ইনটু কিতা 5 পুরো করলে 5 0 0 5 একে 5 5 দুগুণা 10 1050 ইট ইজ आवर অপশন নাম্বার ডি কারেক্ট তো ডাইরেক্টলি কিতা করছি আমরা প্রশ্নে কইছি একটা সম্পত্তির 4 ভাগের 5 এর মান আছে 1680 তো 4/5 এর মান কত 1680 তো আলটিমেটলি বাহরতাম আধা তো ডাইরেক্টলি হাফ ইনটু অত অংশ না নি অত অংশ উল্টাই দিবা आंसर আই দিব তোমাদের কাছে হইছে কাটাকুটি করলে আই থিং কনসেপ্ট ক্লিয়ার হইল आंसर কত 1050 ক্লিয়ার হইলে আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করি নেক্সট কোশ্চেনে আমরা কিতা হইছে the product of two fraction is কত দুইটা ভগ্নাংশের পূরণফল হলো 6 কত হলো 6 দুইটা ভগ্নাংশের পূরণ হলো কত 6 if one fraction is 5/3 other is তো দেখো আমরা কিটা করতাম মানে দুইটা ভগ্নাংশের দাম কত 6 মানে সরি দুটি ভগ্নাংশের মান হলো 6 একটি ভগ্নাংশ 5/3 হলে অপরটি হলো প্রশ্ন বেঙ্গলি লগে দুটি ভগ্নাংশের পূরণফল 6 একটি ভগ্নাংশ 5/3 হলে অপরটি কত তো ডাইরেক্টলি other is করব কিটা আমরা প্রোডাক্ট মানে পূরণফল ভাগ হ্যাঁ আমরা একটি ভগ্নাংশ এটা হলো কি পূরণফল থেকে একটি ভগ্নাংশ কিটা করে দিলাম ভাগ করে দিলাম আর ভাগ করলে দেখো 6 ভাগ থেকে কিটা ভাগ থেকে পূরণের ভগ্নাংশ উল্টি যায় আর ভগ্নাংশ উল্টি গেলে কিটা আইবো 2 যাইবো উপরে 5 আইবো নিচে কে আইবো 6 দুগুণা 12 নিচে কে আমরা গেছে 5 তো আমরা 12/5 আমরা आंसर তো কোনটা কারেক্ট অপশন নাম্বার ডি আমরা কারেক্ট হইছে তো বন্ধুরা বাইকটা ভগ্নাংশের ভাগ থেকে পূরণ হইলে ফরটার ভগ্নাংশের খরটার ভাগ থেকে পূরণ হইলে ফিসরটার মান কিটা হয়ে যায় পরিবর্তন হয় অনন্য হয়ে যায় উল্টে যায় 5/2 উল্টাকে দেব 2/5 আর বাদে 6 দুগুণা 12 নিচে কে 5 आंसर কিটা 12/5 ইজি একবারে সেম যদি আরেকটা কোশ্চেন মতন দেখো তুমি নিজে মানে করলে ভালো হইব নিজে করে করিয়ে কাম করে ডেসক্রিপশন লিংকে জানাই দিও মান দুটি ভগ্নাংশের পূরণফল 1 of 1/2 পূরণফল হলো 1 of 1/2 আর একটি ভগ্নাংশ কত আছে একটি সংখ্যা 9 কিটা আছে একটি সংখ্যা 9/14 একটি সংখ্যা 9/14 হলে অন্য সংখ্যাটি কত নিজে आंसर বাহরিয়া ট্রাই করবা দিবার লাগিয়া কমেন্ট সেকশনে মধ্যে হইছে বিকজ লগে আমরা যদি আমরা যত বেশি এক্সট্রা করব তত আমরা নলেজ দেব বাড়িব আমরা 7/3 আমরা অপশন आंसर এব তুমি জানেন গেছে কিটা হইব গিয়া 7/3 আমরা গেছে আমরা आंसर আইব গিয়া যদি আমরা করলে পারতাম দেখো কিটা হইব যে করিলে ইচ্ছা না কিটা কইছে একটি দুটি ভগ্নাংশের পূরণফল কত 1 of 1/2 তো 1 of 1/2 ভাগ এখাইব আমরা গেছে 9/14 যদি ভাগ করি তাহলে বাঙ্গিলে কিটা হইব দেখো মিশ্র ভগ্নাংশ তাহলে বাঙ্গা লাগে বাঙ্গি দিলে কিটা হয় যে নিচে আছে নিচে থাকবো 2 একে 2 আর 1 যোগ করলে কত 3 হইছে 2 একে 2 আর 1 যোগ করলে 3 ও দুইটার পূরণফল ওগুলোর লগে যোগ 2 একে 2 আর 1 যোগ করলে 3 আর ভাগ থেকে পূরণ করলে 14 যাইবো উপরে 9 আইবো নিচে বুঝা গেছে তো কাটাকাটি করলে 3 3 9 আর 7 দুগুণে 14 आंसर খাইলো 7/3 আমরা आंसर হইছে চেক করতে পারে নিজে তো একটা ডিফারেন্ট আট টাইপের কোশ্চেন গেল আমরা কোশ্চেনে কিটা করলাম আমরা তোরা ডিফারেন্ট একটা কোশ্চেন করলাম যেগু দুইটা ভগ্নাংশ কিটা দেওয়া আছে পূরণফল আমরা গেছে দেওয়া আছে আমরা কিটা করলাম বেসড অন দা পূরণফল আমরা কিটা করলাম মানডে
বার করলাম আমরা। যাই আমরা নেক্সট কোয়েশ্চনে যাই আমরা। নেক্সট কোয়েশ্চনে গেলে আমরা কিতা আছে দেখবো আমরা একটা কোয়েশ্চনগুলি কভার আপ করবো কিতা আছে। এটাই পর কোয়েশ্চন এক্সাম আইতে পারে, তো খেয়াল রাখবে সবে। দুইটা পূরণফল দিব, দুইটা ভাগফল দিলে আইতে পারে। अब नेक्स्ट क्वेश्चन कितना कइसे हमरा रे? नेक्स्ट क्वेश्चन कइसे हमरा रे 2.205 डिवाइड খেয়া আছে আমরা কাছে 0.15 অক্টার মান কোনটার লগে সমান। তো দেখো দশমিক বাদে, দেখো দশমিকের বাদে কয় ঘর আছে? 3 ঘর। তে 2205 বাই খেলে করলাম কয় ঘর আছে? 3 ঘর আছে। 3 ঘর আছে মানে কয়টা শূন্য? 1 দিয়ে 3টা শূন্য। আর অগু কিতা করলাম ভাগ রাখলাম ফন্ড দিয়া দশমিক বাদে কয় ঘর? 2 ঘর নিচে খাইলে 100। এটা তো আমরা শিখা আছে ওরবেলা কুজেন দশমিক বাদে 1 ঘর থাকলে 10 দি ভাগ, দশমিক বাদে 2 ঘর থাকলে 100 দি ভাগ, দশমিক বাদে 3 ঘর থাকলে 1000 দিয়া, মানে দশমিক বাদে যত ঘর থাকবো 1 দিয়ে ততটা শূন্য লাগে। দশমিক বাদে কয় ঘর আছে? 3 ঘর আছে, 3টা শূন্য। ভাগ থাকলে জায়গা 2 ঘর আছে, 2টা শূন্য হইলো। যদি আমরা পাল্টাই তারে 20205 বাই খে আছে 1000 যদি থাকে আর ভাগ থেকে পূরণ করলে দশমিকের বাজেটটা বদলে 100 যাইব উপরে, ফন্ড আইব নিচে। যে কাটাকাটি করি আমরা 2টা শূন্য কাটা গেল গিয়া। বাদে আর যদি ক্যান্সেল করি আমরা, যদি করি 5 দিয়ে করি 3 ভাষা ফন্ড 5 দি 4 ভাষা 5 2 এর মাঝে তো না 22 এর মাঝে কয়বা 4 ভাষা 20 রইব খে 2 20 4 ভাষা 20 রইব খে 1 যদি আমরা কাছে 5 খে 5 হইছে। যদি করা যায় দেখো 5 দিয়ে কাটলে কয়বার? 3 বার। আর 5 দিয়ে কাটলে 4 ভাষা 20 রইল কত? 2 20 4 ভাষা 20 5 খে 5। আবার 3 দিয়ে কাটাকাটি করলে 3 1 3 3 4 এর মাঝে খবর গেল একবার 3 1 3 খে বাকি রইল 1 14 3 4 12 রইল বাকি খে আমরা গেছে 2 21 7 21 খে আইলো 147 বাই খে 10 ডাইরেক্টলি आंसर দশমিক বাদে 1 ঘর মানে 14.7 দশ ভাগ কয়টা শূন্য? একটা শূন্য দশমিক 1 ঘর আগে মানে 14.7 খানো আছে। দেখো আমরা অপশন নাম্বার বি কারেক্ট হইছে। তো আমি সিম্পল গেলে শর্টকাটে গেলাম না, শর্টকাটে গেলে সামটাইম ডাউট লাগিয়ে দিতে পারে। তো ডাউট না লাগার লাগিয়া একদম সিম্পলি করলাম কিন্তু আমি ডাইরেক্ট করে ক্যান্সেল করে দিলাম। আর যদি কেউ খাটতে পারে ডাইরেক্ট ফন্ড দিয়ে খাটতে পারে, ফন্ড রইল কত? 4 ফন্ড 60 আর বাদে আমরা ডাইরেক্টলি যার কি হয়েছে 1 ফন্ড 105 হয়েছে। তো নিজে করতে পারতে, বাট আমি সিম্পল 5 দিয়ে 3 বার 5 দিয়া 441 বাদে 3 দিয়া 441 দেখো 147। তো 147 উপরে নিচে কিটা 10 খেয়াল 14.7 1 মিনিট লাগতো না এক্সাম করতে সময়, 1 মিনিট তো আরামসে লইতে পারতে এক কোশ্চেন লাগে হয়েছে। আচ্ছা সাইবা এটা কোশ্চেন ইজিলি সলভ করার লাগে বিকজ অত ঘুরি ফিরি এক্সাম হয় ইজি কোশ্চেন তাকে দেখলাই তো সবে লাস্ট যারা লাস্ট অ্যাটেম্প্ট করছো, যারা ফার্স্ট টাইম তো তোরা একবার ডাউট অত কনফিউশনের দরকার নাই। পেপারের কোশ্চেন একবার ইজি থাকে, আমরা করতে সময় বহুত ক্রিটিক্যাল করি লাই আর বাদে গেলে সিম্পল মিস্টেক করি লাই। তো কিটা আছে সিম্পলিফাই অক্টা সিম্পলিফাই করতাম। তো সিম্পলিফাই করলে খে আছে 8 × 21 × খে আছে আমরা 24 আছে, নিচে খে আছে আমরা 48 × কিটা আছে 7 × কিটা আছে 15 আছে। as I have seen मतलब कितना আছে LP 2012 14 মানে बार আমরা দেখলাম 2019 দেখলাম পেপার। তো একবার ইজি কোশ্চেন দেখো, তো কমপ্লিকেটেড কোশ্চেন হয় না। হ্যাঁ আউট অফ 30 মানে তুমি ইজিলি 15 কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারতা, বাকি 15 করতে বা আউট অফ 30 মানে তুমি 20 কোশ্চেন আরামসে তোরা চিন্তা করলে ভালো লাগে, বাকি 10 কোশ্চেন তোরা ডাউট লাগতে পারে। সব কোশ্চেন তোমার তো এক্সামও 100% তোমার জানা থাকে জন্য তোরা বহুত ডিফারেন্ট আইয়া যাব। আর তুমি মানে অ্যারাউন্ড 80% যদি তুমি তোমার নিজে ইজিলি কভার আপ করতে পারো দ্যাটস তোমার ট্যালেন্ট হইছে। আর বাকি যেগুলো কোশ্চেন 4-5টা কোশ্চেন ডাউট লাগবে কিন্তু তোরে এটা করতে লাগবে আমরা ওন কিছু জানতে লাগবে, বেসিক দিয়ে আমরা উঠাইতে লাগবো। তো তোরা বহুত টাফ সবরও লাগে, তো ওটা লাগিয়া বেসিক আমরা আইডিয়া বাম্পার থাকতে লাগবো যারা আমরা ইজিলি আমরা যেগুলো আছে ওগুলো আরামসে স্কোর করতে পারি। টাফও গেলে তোরা যা টাইমে লাগাইতে পারি আমরা হয়েছে। তো খাটাখাটি করলে আমরা দেখো 8 × 8 6টা 48 ইজিলি খাটা যা গিয়া 7 × 7 3টা 21 আর 4 6 24 হয়েছে। তো আমরা গেছি কিতা বাকি রইবাই দিয়ে করলে 3 ভাষা ফন্ড দেখে আর সকল দেখে বাকি রয়েছে 4/5 বুঝছে। আনসার কিতা আমরা গেছি 4/5। তো যে ডাউট লাগে আমি আবার ক্যান্সেল করে দিয়া 8/48 21 খে আছে 7 আর 24 খে আছে 15। তো ক্যান্সেল করলে 8 × 8 6টা 48 7 × 7 কে আছে 3টা 21 যদি করা যায় আমরা আরো যদি খাটি আমরা 3 আচ্ছা রাখি দে জায়গা 3 জায়গা রাখি দে 4 6 কিতা আছে 24 আর 3 ভাষা খে আছে ফন্ড আনসার কিতা হলো 4/5। ওই লগে আমরা সেট 1 কমপ্লিট এন্ড আমরা নেক্সট প্যাটার্নে যাই আমরা আরো ডিফারেন্ট কিছু কোশ্চেনস আমরা কভার আপ করব। আমরা লগে সেকেন্ড সেট এন্ড সেকেন্ড সেটে আমরা কিছু কোশ্চেন আছে अगेन আমরা 7 কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন হইছে ইন এ ক্লাস অফ 30 স্টুডেন্টস the number of girls is 1/5 of the number of boys, total boys are বেঙ্গলিতে গেলে 30টি ছাত্রের একটি ক্লাসে মেয়ের সংখ্যা হলো ছেলের সংখ্যার 1/5 দাঁড়িয়ে দেয়া ছেলের সংখ্যা হলো
25, 18, 20 আর 19 তো ক্লিয়ার তো বুঝা যান আমরা মানে 30টা ছাত্র একটা ক্লাস আছে আর ও ক্লাসের মধ্যে মেয়ের সংখ্যা হলো ছেলের সংখ্যার 1/5 বুঝা গেছে ছেলের সংখ্যার 1/5 তো আমরা বা করতাম কিটা আমরা কতটা ছেলে আছে তো দেখো আমরা যদি খরচ যাই আমরা টোটালি তো দেখো ধরলাম কিটা আমরা মোট টোটাল বয়েজ প্লাস বয়েজের কত বয়েজ দেখো টোটাল বয়েজ প্লাস বয়েজ এর কত 1/5 ইকুয়াল টু 30 ই মাত্রিকান বুঝা গেছে নি কিটা কইছে আমার মাত্রিকান ই মাত্র হলো গিয়া একটা ক্লাস ও টোটাল বি ফর টোটাল বয়েজ আর বয়েজ ওর কত 1/5 দেখো না নি 30 স্টুডেন্ট the number of girls is number 1/5 of the number of boys তো বয়েজ ক্লাস মানে কিটা ছেলে প্লাস মেয়ে তো আলটিমেটলি কেন ছেলে বলতে আলটিমেটলি বয়েজ প্লাস বয়েজ আর কত 1/5 কে আছে আমরা মেয়ে আছে তো যদি আমরা ভাঙি আমরা তো b প্লাস b/5 ইকুয়াল টু কিটা 30 ইকুয়াল টু কিটা 30 যদি আমরা করিয়া এলসিএম থেকে এলসিএম লই আমরা খেব 1 আর 5 আর b মিলে কিটা হইব 5b প্লাস b ইকুয়াল টু কিটা আমরা 30 আপনি নেক্সট লাইন করলে 5b আর b মিলে কিটা হইব 6b equal to 5 into কিটা হইব 30 কাটাকাটি করলে 5 34 বয়েজ কয়টা আছে 25 টা বলতে বয়েজ আছে আমরা ক্লাসের মধ্যে তো আই থিং দেখো মানে একবারে ইজিলি করাত গেলে দেখো কিটা কই আমরা যদি করাত যাই আমরা তো দেখো টোটাল কিটা আছে আমরা টোটাল দেখো বয়েজ প্লাস বয়েজের কত পার্সেন্ট মানে কত ভাগ ফার্স্ট ভাগের এক ভাগ তো বয়েজ প্লাস বয়েজ আর ফার্স্ট ভাগের এক ভাগ ইকুয়াল টু কত আমরা 30 জন তো এর বলতে ফুরন তে বি এ বি/খে হলো 5 আর এই দুইটার মাঝে এই স্টেপ থেকে এই স্টেপ কিলা গেল আমরা ওগুন ধরে লসাগু দিলাম কিটা লইলাম লইলে 5 আর b মিলিয়ে 5b আর বি/খে আছে এগুন নিচে মনে এক আছে তো নিচে ফার্স্ট এখে ফার্স্ট 5 আর b মিলিয়ে 5b b এর এখে b 5b আর b মিলিয়ে কিটা হলো 6b আগুন নিচ থেকে ফুরনে গেল খাল কোনা কিটা ফুরন হইলো ফার্স্ট 30 ফুরন হইলো আর 6 দিয়ে 30 কাটলে কতবার ফার্স্ট কত হইলো 25 আনসার কিটা অপশন নাম্বার 1 কারেক্ট আই থিংক বুঝা গেছে তোমার একবারে সোজা করে করছি আমি টোটাল বয়েজ প্লাস বয়েজ और 1/5 কিটা আমরা গার্লস তো বয়েজ প্লাস গার্লস বলতে কিটা বয়েজ और 1/5 আর 1/5 এর বলতে ফুরন বি এখে বি আর নিচে খে ফার্স্ট अब इनो किता করলাম বি নিচে মনে খে আছে এক আছে তো ফার্স্ট এখে ফার্স্ট কোনায় ফুরন অগি ফুরন 5 আর বি মিলিয়া 5b আর বি এখে কিটা হইলো বি 5 আর b মিলিয়া কত হইলো 6b আর ফার্স্টের লগে খে ফুরন 30 ফুরন 5 যদি 5 into 30 আর 6 দিয়ে কাটাকাটি করলাম 30 দিয়ে 5 খাইলো 25 তে বয়স কয়টা আছে বলতে 30টা আছে আমরা রইছে তো আই থিংক আমরা বুঝা গেল একটা আমি একবারে বাঙ্গিয়া কই দিলাম বুঝা নিলে টাইপের एग्जाम কোশ্চেন এলা নিজে কিটা করতে পারতে বার করতে পারতে তোরা মানে তোরা করে আর আরেকটা কোলে কোশ্চেন করা যায় বাট ওগো আমরা বেস্ট আমরা সিম্পলি করা যাইবো দেখো টোটাল ক্লাসের মধ্যে কত পার্সেন্ট কইছে বয়েজ और 1/5 হইছে বাকি পার্ট কিটা আমরা obviously খেয়া আছে বয়েজ আছে বা করা যায় আরামসে বাট সবসময় আমরা থোড়া লেন্থি মেথড জানলে আমরা যেটা মেথডও আমরা জানলে এক্সামে 1 মিনিট লাগতো না একটা করতে সময় বয়েজ প্লাস বয়েজ 1/5 अब ইনতে করলে 5b আর 6b মানে হতে কত আর উপরে 6b আর নিচে কে 5 আর তো শর্টকাট বয়েজ প্লাস কিটা আছে বয়েজ বাই কিটা 5 তো এবারে 5b আর b মিলে কিটা হইলো 6b/5 ইকুয়াল টু কিটা আমরা 30 বুঝছে 5 6 30 বা কোনা ফরম 6 থাকি তো জায়গা 30 বাঙ্গিলে খেয়ার 6b ইকুয়াল টু 5 into 30 5 6 30 আনসার 1 মিনিট লাগতো না তোমাদের ইভেন 20 সেকেন্ডে করা যায় বুঝছে যদি মাথা কুইকলি কিটা খাটাতে পারো হইছে আচ্ছা তো নেক্সট আমরা কিটা করতে পারি আমরা নাম্বার 9 হয় নাম্বার 9 এ কিটা কইছে অগুন দ্য প্রোডাক্ট ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ অগুন্তর ফুরন তো ফুরন করলে দাও কিটা খে সংখ্যা দাও 4 16 64 সংখ্যা ফুরন করলে 4 64 আইলো আর দশমিক বাজে কয় ঘর আছে 1 ঘর 2 ঘর এবারে 3 ঘর তো 3 2 এ কয় ঘর 5 ঘর আর এখানে কয় ঘর 6 ঘর হইতো বলতায় দশমিক বাজে কয় ঘর হইতো 6 ঘর হইতো আছে কয় ঘর আমরা 2 ঘর আর 4 ঘর লাগাইতে লাগবে 1 2 3 4 তার आंसर কিটা 0.00064 কোনটা আছে 0.00064 হইছে তো আমরা একবার সোজা কাম সংখ্যা সারা পূরণ করে দাও 4 সারা 16 4 16 64 আর 64 থাকলো জায়গা দশমিক বাজে কয় ঘর আছে বলতা 3 ঘর ইবা 2 ঘর ইবা 1 ঘর ইবা বলতা 3 2 5 এর একটা 6 ঘর তো 6 ঘর আমরা হইতো আছে কয় ঘর 2 ঘর আগে লাগবে শূন্য কয়টা 60টা বাদে শূন্য লাগতো না আগে শূন্য লাগবে আগে 6 ঘর দশমিক বাদে 6 ঘর বানাইতে তো আগে 0 লাগবে সংখ্যা হইছে তো আছে আমরা 2 ঘর 64 আছে 2 ঘর লাগে কয় ঘর আর 4 ঘর তাই গো লাগালাম শূন্য হইছে তো গেল আমরা একটা কোশ্চেন কভার আপ হইলো নাম্বার 9 গেলে আমরা কিটা কইছে নেক্সট নাম্বার 10 4/5 অফ হতো তো 4/5 থাকলো জায়গা অফ মানে ফুরন আর এগো কিটা আছে 0.0025 দশমিক বাদে কয় ঘর 3 ঘর
তো দশমিক বাদে 25 হইলো আর আছে হয় দশমিক বাদে 0 তো আমরা লই না আমরা মানে মানন লই না হলতে মান খেয়ে আছে 25 দশমিক উঠাই দিই আমরা 4/5 জায়গা থাকলো এর অফ বদলা খাইলো অত 4/5 এর 0.05 এর সমান হলো ইজ ইকুয়াল টু মানে 4/5 এর 0.025 এর মান সমান হলো কোনটা বাংলাতে গেলে অগুন্তর মান কোনটার লগে সমান হয় আমরা রইছে তো এর গেলে আমরা 4 এর জায়গা থাকলো অফ বদলা কিতা হইলো পুরো নাইলো আর 0.025 জায়গা থাকলো সংখ্যা বাঙ্গিলে কিতা আর গুরিয়া দশমিক উঠাই লেখা 25 আর দশমিক হয় 3 গড় টাকা লাগে নিচে খাইলো 1000 আইলো আমরা এবং কাটাকুটি করি আমরা কাটাকুটি করলে আমরা আনসার আই যাব যদি আমরা ফার্স্ট খেয়ে আছে 25 আর সাইড এখে সাইড যদি আমরা খরাত যাই ইবা খেয়ে আছে যদি মানে ব্রেক করছে রাখি দিয়ে জায়গাতে আমরা খেয়ে আছে দেখো একবারে ইজি ইবা খেয়ে আছে নিচে আমরা 1000 আছে ইবা খেয়ে সাইড আছে তো দেখো যদি আমরা খরাত যাই কিতাব যদি আমরা ব্রেকিং করার আইডিয়া থাকে আমরা দেখো কিতা আছে 2 দি করলে আমরা 2 দি করলে 2 দুগুণা 6 আর 2 দি করলে কত আমরা গেছে 500 হইছে 500 দুগুণা কিতা আমরা 1000 হইছে এক দিয়ে তিনটা শূন্য 2 দি করলে 5 2 দিয়ে করলে 2 দুগুণা 6 এবার করলে 500 আমরা আর নেক্সট লাইন ফার্স্ট এখে ফার্স্ট 500 তো হলতে খেয়াল আমরা উপরে এখে 2 এখে 2 নিচে এখে আমরা 100 দশমিক নিচে কয় গড় নকটা দুইটা শূন্য দশমিক 2 গড় আগে হইতো আছে আমরা শূন্য আছে আমরা 2 আটটা শূন্য লাগবে আগে তো 0.20 আমরা আনসার ও যদি কেউ বেড়া লাগে 100 দিয়ে 2 রে ভাগ করো 102 ভাগ যাইবনি দশমিক দিলে শূন্য হইলে ভাগ যাইবনি না আরেকো শূন্য দিলাই এখন 2 শূন্য আর 9 শূন্য 102 না কিটা আমার লাগে 200 আনসার কিটা 0.02 কুম্বাই দেখো 0.020 ওইমা মনে 0 কিটা হইতো 0.02 অপশন নাম্বার বি কারেক্ট অপশন নাম্বার বি আমরা গেছে কারেক্ট ওইটা ক্লিয়ার হইছে দেখো ফার্স্ট দিয়ে কাটলাম 25 রে ফার্স্ট 25 হইছে তো গেল গিয়া 25 এখন দেখো সুজা খাম 2 দুগুণা 2 দিয়া সাইড দিয়ে 2 বার 2 দুগুণা সাইড আর 2 দিয়া 1000 দিয়ে কত 500 বার ফার্স্ট একে ফার্স্ট মানে ফার্স্ট 100 500 হইছে 100 2 দিয়ে ভাগ করলে 0.02 আমরা গেছে ইয়া দিল ওইলে আমরা এখন কোশ্চেন নাম্বারটা আমরা গেছে 10 কমপ্লিট আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করি নেক্সট কোশ্চেন কিটা কইছে আমরা দেখো নেক্সট কোশ্চেনে কিটা কইছে আমরা ওগুরে জানার চেষ্টা করব কিটা কইছে আমরা রে হইছে তো আমরা আই এখন নেক্সট পার্টও কিতা কইছে আমরা দেখো আজ তোমাদের এখানে দুইটা কোশ্চেন কিতা হয়ে গেছে এই দুইটা অপশন সেম হয়ে গেছে তো অপশন এই দুইটা আনসার হইতো না কোন সময় কিতা হইলো 0 পয়েন্ট আলা হইতে পারে 0.30 হইতে পারে অপশন ইচ্ছা সামনে মিস্টেক হইছে কিছু 0.30 হইতে পারে খালি একটা 2 হইতে পারে হইছে বা 2.0 হইতে পারে একটা 0.2 আছে হইছে মেন आंसर तो ভাইলে 0.02 आंसर বাখরার আইডিয়া ইম্পর্টেন্ট তো আইডিয়া গু জানলে বাকি কাম করা যায় বাদে কিতা কইছে মগুল লাগানো 5/6 কিতা কইছে অফ এন আওয়ার মানে 1 ঘন্টার 5/6 1 ঘন্টা এর 1 ঘন্টার 6 ভাগের ফার্স্ট হলো কোনটার সমান আর 5/6 টাকা তো অফার বদলা পুরো নাইলো 1 ঘন্টা মানে কত মিনিট 60 মিনিট 6 দশে কত হইলো 60 5 দশে খাইলো 50 মিনিট অপশন নাম্বার কোনটা কারেক্ট সি কারেক্ট হইছে একবার ইজি দেখো 5/6 জায়গা থাকলো অফার বদলা ফুরন হলো 1 আওয়ার থেকে খাইলো 60 মিনিট আইলো আমরা 5/6 আলটিমেটলি খাইলো ফার্স্ট 6 দশে 60 5 দশে খাইলো 50 একবার ইজি একটা বেস্ট আমরা কষ্ট করে লাভ নাই নেক্সট কোশ্চেনে যাই আমরা which is largest কোনটি বৃহত্তম দেখো 6 থেকে 5 গেলে গিয়ে 1 10 থেকে 9 গেলে গিয়ে 1 9 থেকে 7 গেলে গিয়ে 2 পার্থক্য বেশি আছে কিন্তু হর বড় মানে অগু সপ্তাহে মান ছোট আইবো আচ্ছা 10 থেকে 11 থেকে 10 গেলে 1 তো দেখো আমি আগে করছি আজকে ফার্স্ট সেটও করছি আমরা যেন কিলা কেস যদি তাকে কিটা কেস দেন যদি আমরা হাকগুলির পার্থক্য সমান থাকে পার্থক্য সমান ইগুর সমান তার মাঝে বড় হে যেগুলো দেখতে বড় মানে 11 বা 10 ওটা কিটা আমার দেখতে বড় কিন্তু ইগুর মাঝে পার্থক্য বদলায় কিন্তু পার্থক্য বেশি না নিয়ারো আর পার্থক্য বেশি খের বড় লব ছোট হর কিটা আছে বেশি বড় ওটার লাগে একটা ছোট আইব আমরা সকল থেকে বড় হইছে কে 10/11 11 হইছে তো ইগু পার্থক্য কিটা 10 11 থেকে 10 গেলে 1 10 থেকে 9 গেলে 1 তিনটার মাঝে দেখতে বড় হয় একটা বড় অবভিয়াসলি হে কিটা আমার লাগে বড় এখন একটা বদলিলো না বাট একটা যদি কিটা হই যেত 9/7 হইতো না হে বড় হই গেল না কারণ তার লব কিটা বড় এখন কিন্তু তার হর বড় তার লাগে হে বড় হইতো না কোনো সময় কারণ হে কিটা আইব ছোট আইব হইছে আচ্ছা গেল আমরা নাম্বার 12 গেল আমরা নেক্সট কইছে আমরা the correct arrangement of ascending of অতটা ভগ্নাংশের মানে কিটা হয় কারেক্ট সাইডটা অ্যারেঞ্জমেন্ট আছে এ বি সি ডি আমরা কাছে আছে আকার আছে 17/25 17/খে আছে 13 17/খে আছে 19 আর 17/খে আছে 27 আছে ও সাইডটার কিটা করতাম অ্যাসেন্ডিং অর্ডার মানে ক্ষুদ্রতম মানে কিটা ঊর্ধ্বক্রমে ও সাইডটি ভগ্নাংশের ঊর্ধ্বক্রম রূপটি হলো
17/25, 17/13, 17/19, 17/27 এর ঊর্ধ্বক্রম রূপটি হলো কোনটা কারেক্ট হইতা। তবে এখন দেখো কিতা আছে, ই ভগ্নাংশ সদৃশ না অসদৃশ? অবভিয়াসলি কিতা ভগ্নাংশ? সদৃশ ভগ্নাংশ। কিতা ভগ্নাংশ? সদৃশ না ভগ্নাংশ নাই। সদৃশ ভগ্নাংশ আর খেয়ে সমান নাই, হর সমান নাই, হর সমান নাই। আর হর সমান নাই, হর সমান নাই তে এখন দেখো লব কিতা, সারা লব সমান, সারা লব সমান। তো ইলা কেস থাকলে লব সমান হইলে যদি কিতা হয়, যখন কিতা হয় আমরা কিছু কন্ডিশন কিতা, যখন লব কিতা হয় সমান হয়, লব সমান হয়, লব সমান হয় তখন, যখন লব সমান হয় তখন যাহার হর ছোট, যাহার হর ছোট সে কিতা হয় বড়, সে কিতা হয় বড় হয়। বুঝা গেছে নি মাতে কার? তো একবারে সোজা মাত, যখন লব সমান হয়, যখন লব কিতা হয় সমান হয় তখন যার হর ছোট হে হয়ে যায় বড়, আর যার লব বড়, যার হর ছোট হে হয়ে যায় বড়, আর যার হর বড় হে হয়ে যায় ছোট। বুঝা কি? দেখো যখন লব সমান হয় তখন যার হর ছোট সে কিতা হয় বড়, আর যার হর বড় সে হয় ছোট। তো সবথেকে ছোটকে 17 দেখো সবথেকে বড় হর, সারা সবথেকে বড় হরকে 17/27, তার হর তো হল থেকে বড়, হে সবথেকে কিতা হইব ছোট। আর খার হর হল থেকে ছোট 17/13, 17/13 হে হলো হল থেকে বড়। তো বুঝা গেছে নি মাত? সবথেকে বড় কে 17 আমরা 13, সবথেকে বড় কে সরি ছোট কে 17/27। যার হর সারার তো লব সমান, যার হর ছোট হে বড়, আর যার হর বড় হে ছোট। অগুর হর বড় অগুর হল থেকে ছোট, অগুর হর ছোট অগুর হল থেকে, অগুর হর বড় হল থেকে ছোট, অগুর হর ছোট অগুর হল থেকে বড়। তো দেখো আমরা কইছে ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। ছোট থেকে বড় হইতে দেখিলাই অগু আগে অগু লাস্টে আলাখে আছে, ছোট থেকে বড় ছোট আছে খে 17/27। আলা দেখো কোনটা অপশন, একটা তো হইতো নাই, অগু হইতে পারে আর অগু হইতে পারে, একটা তো ওইতো নাই। তা আমরা কাছে খে আছে দেখো 17/27 একটা আছে, কিন্তু ইগুল লাস্টে একটা ওইতো না, আমরা খেয়েব। অপশন নাম্বার বি কারেক্ট। দেখো আগে খে আছে 17/27 হল থেকে ছোট আছে, আর লাস্টে খে হল থেকে বড় আছে 17/13। ছোট থাকিয়া ছোট একটা আর একটা কিতা আমরা বড়, একটা কিতা আমরা ঊর্ধ্বক্রম। ছোট থাকি বড় দিলে কিতা ক্রম আমরা ঊর্ধ্বক্রম। তাহলে অপশন নাম্বার এবার ভালো করে দেখিলে অপশন নাম্বার বি আমরা কারেক্ট। অপশন নাম্বার বি আমরা কারেক্ট, বিকজ ফার্স্টে কে 17/27 আছে, আর লাস্টে কে আছে 17 আছে, আমরা গেছে 13 আছে। তো অপশন নাম্বার বি আমরা গেছে কারেক্ট হইছে। ক্লিয়ার হইলে আমরা এই সেটর লাস্ট কোশ্চেন যাই। আমরা লাস্ট কোশ্চেন কিতা আছে আমরা দেখমু। লাস্ট কোশ্চেন আমরা গেছে কিতা আছে আমরা চেক করমু। লাস্ট কোশ্চেনে কইছে আমরা রে the product of two numbers তো আগে করছি আমরা দুটি সংখ্যার পূরণফল 5/4, একটি সংখ্যা 5/6 হলে আদার সংখ্যাটি। তো দুটি সংখ্যার পূরণফল কে 5/4 আর ভাগ দিয়ে অন্য সংখ্যাটি কে আছে 5/6। তো 5/4 তাহলে জায়গা ভাগ থেকে কি হইলো পূরণ হইলো 6 কে 5 হইলো নিচে, 5 5 কাটা 2 দুগুণা 7 3 দুগুণা 6 কে হইলো 3/2। তো দেখো একবার ইজি কাম 3/2 আমরা आंसर হইলো 3/2 আছে নি আমরা, यस আমরা অপশন নাম্বার সি কারেক্ট হইছে। তো গেল মাতে একবারে। তো ইলা সংখ্যা মাতে দুটি সংখ্যার পূরণফল হলো একটি সংখ্যা ডাইরেক্ট পূরণফল দিয়ে সংখ্যারে ভাগ, তে পূরণফল কে 5/4 সংখ্যা কে 5/6 ভাগ করে দাও এটারে। 5/4 জায়গাটা হলো ভাগ থেকে পূরণ হলে উল্টে যায়, তো 2 দুগুণা 7 3 দুগুণা 6 5 5 কাটা 3/2 আমরা आंसर। আচ্ছা সেম কোশ্চেন কিটা হইতে পারে 2 1 1 হইতে পারে। দুই দিয়ে কিতা ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশে লেখা যায়। তো কোনো সময় সেম কোশ্চেন হইতে পারে, বাট आंसर ওগো হইতে পারে 3/2 এর বদলে ওগো হইতে পারে। তো খেয়াল রাখবা একটা, কারণ একটা আলটিমেটলি মানে কি 3/2, কারণ 2 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 2 একে 2 খের হয়। ওগুলো যখন কিতা এগো কিতা ভগ্নাংশ অপ্রকৃতরে একটা কিতা ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ, অপকৃতরে মিশ্র নেওয়া যায়। তো ওই লোকে আমরা সেট নাম্বার 2 আমরা কমপ্লিট। এখন আমরা যে নেক্সট সেট হচ্ছে সেট নাম্বার 3, আমরা সেট নাম্বার 3। अब सेट नंबर 3 फर्स्ट क्वेश्चन की तरह व्हिच इज इन असेंडिंग ऑर्डर, কোনটি ঊর্ধ্বক্রমে আছে। তো কোনটি ঊর্ধ্বক্রমে আছে করাত গেলে আমরা কিছু কিতা কিতা আছে দেখি। আমরা অপশন 1/3 আছে 1/2 আছে, বাট 0.25 তো ওগুলো আগে চেক করতে লাগবে। 0.25 রে যদি ভাঙি আমরা, তো দশমিক উঠাইলে 25 আর 6 গড় 2 গড় মানে কি আর 100 আর 25 একে 25 আর 25 এ 100 মানে 0.25 মানে কিতা 1/4 1/4। তো আমরা কিছু অপশন কিতা কিতা একটা 1/3 একটা 1/2 একটা 1/4। अब देखो किता কইছে ঊর্ধ্বক্রম মানে এখানে যেতাম ছোট থেকে স্মলেস্ট থেকে এখানে যেতাম লার্জেস্ট। দেখো তিনটার কিতা আছে উপর কিতা সমান, মানে লব কিতা সমান। তোরা আগে কইছি আমি আগর সেটা কইছি আমি তিনটার লব কিতা সমান। যখন লব সমান হয় তখন যার হর কিতা হয় ছোট হয় হে বড় হয়, হে কিতা হয় বড় হয়, আর যার হর বড় হয় হে কিতা হয় ছোট হয়। তো দেখো এই তিনটার মাঝে কোনটার হর আমরা গেছে ছোট,
কোনটা হওয়া ছোট অগুর হওয়া ছোট মানে অক্টা কিতা হলটাকে বড় আর অগুর হওয়ার কিতা হলটাকে বড় তো অগুর হলটা কিতা ছোট তো সবার আগে খাইবো 0.25 আর সবার লাস্টে খাইবো 1/2 সবার লাস্টে খাই 1/2 তো ওটা আমরা আনসার কারেক্ট সবার আগে খাই 0.25 আর সবার লাস্টে খাই 1/2 বুঝা গেছে নি যখন লব সমান হয় তখন যার হর বড় হে হয়ে যায় ছোট আর যার হর ছোট হে হয়ে যায় কিতা আমরা গেছে বড় আই থিঙ্ক কনসেপ্টটা মানে ক্লিয়ার থাকবো তোমাদের গেছে কোনটা আমার মাথায় আমরা হয়েছে তো আমরা এখন নেক্সট কোয়েশ্চনে প্রসিড করি আমরা নেক্সট কোয়েশ্চন কিতা আছে আমরা দেখবো হয়েছে নেক্সট কোয়েশ্চনে আমরা কিতা কর আর নেক্সট কোয়েশ্চনের কনসেপ্ট আমরা ডিসকাস করব এটা হয়েছে তো একটা কোয়েশ্চন এক্সামে দিলে ফ্র্যাকশন দিলাইতে পারে তো প্র্যাকটিস নিজে নিজে করতে পারে আমি ডিফারেন্ট টাইপের উদাহরণ বন্ধ দিয়ে দিলাম হয়েছে সেম 1/3 অফ প্রপার্টি একটি সম্পত্তির 3/1 হলো রুপিস 1500 হয়েছে একটি সম্পত্তির 3/1 হলো রুপিস কিতা 1500 টাকা একটি সম্পত্তির 3/1 অংশ হলো 1500 টাকা হয় তবে সম্পত্তির 5/1 অংশ ভাগ 5/1 অংশ ভাগ আজকে করছি আমরা একটা ম্যাথগুলা তো কিতা আছে 1/3 কত আছে অফ 1/3 প্রপার্টির 1/3 কত আছে রুপিস 1500 বাহরতাম কিতা 1/5 1 বাই প্রপার্টি ইকুয়াল টু কে আছে 1500 ইনটু যেগু আছে উল্টি যে উল্টি কে উপরে খেয়ে যাইবো 3/5 খাইবো 1 আর কে 1/5 বুঝছে তো দেখো শর্টকাট করতে পারতা বাহরতা কিতা সম্পত্তির 1/5 সম্পত্তির কিতা বাহরতা 1/5 তো 1/5 ইনটু কত টাকা আছে সম্পত্তির কত 1500 আর যত অংশ কইছিল উল্টা দিবে মানে 1/5 খাইবো 3 উল্টা কিতা হইবো 3/1 3/5 খাইবো 1 কাটাকাটি করো 5 3 15 30 3 3 9 900 টাকা হলতে খেয়ে আমার লাগে 900 টাকা একবার ইজি কাম একটা তো 1/3 প্রপার্টি কত 1500 1/5 বাহরতা তো 1/3 রে উল্টাই লেখা 3/1 আর 1/5 দিয়ে ফরম করি তো आंसर আমার এই হইছে চলো একটা কাম আমরা গেছে অত কোশ্চেন আমরা গেছে আই আজি বুতরা ইজি তাকবো যদি আমরা ইজিলি আর্ট করতে পারি হোয়াট শুড বি টেকেন আউট ফ্রম 3/7 তাকিয়া কত বার করলে 2/7 পাওয়া যাবে দেখো হোয়াট শুড বি টেকেন আউট ফ্রম 3 অফ 3/7 3/7 থেকে কত বিয়োগ করা হলে 2/7 পাওয়া যায় 2/7 পাওয়া যায় তো ডাইরেক্টলি কিটা করো 3/7 থেকে 2/7 টা কিটা করে দাও মাইনাস 2/7 টা কিটা করে দাও মাইনাস করে দাও মাইনাস করলে খাইবো যদি করার যাই আমরা 7 7 দশাগু 7 আর 3 মাইনাস খাইলো 2 খাইলো বলতে 1/7 आंसर কিটা হলো 1/7 আইলো 1/7 আইলো নিজে নিজে চেক করতে পারতে 3/7 থেকে কত বিয়োগ করলে 1/7 আমরা গেছে এটাও কোশ্চেন আমরা মানে আসানি সে করতে পারতে নিজে নিজে 3/7 থেকে কত বার করলে আমরা आंसर কিটা হইছে তো আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই আমরা নেক্সট কোশ্চেন কিটা আছে আমরা দেখো এন্ড নেক্সট কোশ্চেন উপরে বেস করি আমরা কিটা আছে আমরা ডাউটস দেখো আমরা হইছে কিটা কইছে 1/3 অফ এ ড্রাম ইজ ফিল্ড উইথ ওয়াটার এটা একবার লাস্টে টুয়াইস আই থিং ওলা একটা কোশ্চেন আইছে এই এমি সেকশন আইছে 1/3 অফ এ ড্রাম ইজ ফিল্ড উইথ ওয়াটার একটা ড্রামের কিটা আছে 3/1 অংশ কিটা আছে পূর্ণ আছে একটি ড্রামের 3/1 অংশ কিটা আছে পূর্ণ আছে 1/3 অফ এ ড্রাম ইজ ফিল্ড উইথ ওয়াটার একটি ড্রামের 3/1 অংশ হলো জল দ্বারা পূর্ণ যদি আরো 60 লিটার প্রয়োজন হয় ড্রামটি কিটা করতে পূর্ণ করতে কিটা কইছে যদি আরো 60 লিটার জলের প্রয়োজন হয় ড্রামটা কিটা করতে পূর্ণ করতে তবে ক্যাপাসিটি হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি ট্যাঙ্কের মাঝে কতখান জল জায়গা তো বেঙ্গলিতে গেলে দেখতে পারতে যদি একটি ড্রামের 3/1 অংশ পূর্ণ হয় এবং আরো 60 লিটার প্রয়োজন হয় ট্যাঙ্কটি কিটা করতে পুরো সম্পূর্ণ করতে তবে ট্যাঙ্কটির কিটা হলো আয়তন হলো ট্যাঙ্কটির জল ধারণ ক্ষমতা হলো লিখতে পারতেন যদি একটি ট্যাঙ্কের 3/1 অংশ জল দ্বারা পূর্ণ হয় এবং আরো 60 লিটার দেওয়া হলে ট্যাঙ্কটি কিটা হয় পুরো ভরে যায় তবে ট্যাঙ্কটির জল ধারণ ক্ষমতা বা ট্যাঙ্কটির আয়তন হলো কতখান বা করতেন দেখো আমরা কিটা আছে ট্যাঙ্কের 1/3 কিটা আছে পূর্ণ 1/3 কিটা ফিল্ড ওয়াটার 1/3 তে পূর্ণ আছে আরো কতক্ষণ লাগে আরো 60 দিলে পুরাপুরি ভরে যায় মানে 3/1 অংশ ভরা আছে আর 3/2 অংশ দিলে পুরাপুরি কিটা পুরাপুরি পূর্ণ হয়ে যাবে মানে বুঝা গেছে মাতিকান 3/1 অংশ কিটা আছে ড্রাম ভরা আছে 1/3 অফ ড্রাম ইজ ফিল্ড উইথ ওয়াটার ড্রামের 3/1 অংশ ভরা আছে মানে বাকি 2 ভাগ কিটা আছে খালি আছে তে মানে বাকি 3/2 ভাগ মানে কত লিটার বলতে হয় বাকি 3/2 ভাগ অফ কিটা অফ ড্রামার মানে ইকুয়াল টু কত লিটার আমরা গেছে 60 লিটার দিয়ে নানি আমরা দেখো কইছে আরো 3/1 অংশ পূর্ণ আছে কারণ দেখেন না আমরা কই আর আমরা আরো কত দিয়ে আমরা 60 লিটার দিলে পুরোপুরি ভরি যায় 3/1 অংশ ভরা আছে মানে 3/2 অংশ কিটা আছে খালি আছে 3/2 অংশ খার ড্রামার 3/2 অংশ মানে কত লিটার 60 লিটার মানে আরো 60 লিটার দিলে ভরি যাবে নানি আমরা তো চিন্তা করে দেখো একটা ড্রাম 3/1 ভাগ কিটা আছে ভরা আছে বাকি 3/2 ভাগ কিটা খালি আছে
তা আমি 60 লিটার দিলে ভরে যায় মানে ও 2 ভাগ ভরে নাই আমার খার 2 ভাগ 3 ভাগের 2 ভাগ তা 3 ভাগের 2 ভাগ খার ড্রামর 3 ভাগের 2 ভাগ খার লাগে সমান 60 লিটারের সঙ্গে সমান তাই এখন দেখো ড্রাম থাকলো জায়গা ড্রাম রাখি দিলে জায়গা আর কি তো হইলো গিয়া 60 এর লগে খেয়ে ফুরন হইলো 60 ফুরন খেয়ে হইলো 3 আর নিচে খেয়ে গেল আমরা 2 2 দিয়ে 60 ফুরন খেয়ে হইলো দেখো সোজাসুজি খরচ গেলে 2/3 এখন যদি আমরা মানে খাটাখাটি খরচ যাই ডাইরেক্টলি খরচ গেলে আমরা দেখো নিচে খেয়ে এলো 2 এলো 60 কোনাগুনি ফুরন 30 এর লগে খেয়ে 3 এর লগে খেয়ে গেল 60 গেল আর 2 কারণ নিচে এলো 2 দিয়ে খাটাখাটি করলে কত হলো 30 দুগুণে 60 আর 3 30 কত লিটার 90 লিটার মানে ক্যাপাসিটি কত মান আছে 90 লিটার আমরা গেছে আই থিংক কনসেপ্ট ক্লিয়ার হইছে বুঝা গেছে নি মাত দেখো 1/3 তো পুরো আছে মানে 3 ভাগের 2 ভাগ খালি আছে তো 3 ভাগের 2 ভাগ খাল ড্রামত মানে কত লিটার 60 লিটার দিলে ভরে যায় মানে বাকি 2 ভাগ ভরে যায় খার 2 ভাগ 3 ভাগের 2 ভাগ তো 3 ভাগের 2 ভাগ মানে 60 লিটার আমার তো কোনাকুনি ফুরন 3 এর লগে 60 এলো আর নিচে কা 2 2 দিয়ে 60 কাটাকাটি গেলে 30 3 30 কত মান লাগে 90 ওখানটা ক্যাপাসিটি কত গান 90 লিটার আমরা হইছে সেম আইডিয়া লাগাইবা এই আমরা নেক্সট কোশ্চেনের মাঝে নেক্সট কোশ্চেনের আইডিয়া লাগাইলে কিতা পাইমু আমরা দেখি যাই কোশ্চেনে কইছে 1/5 অফ দা ড্রাম ইজ ফিল্ড উইথ মিল্ক মানে একটা ড্রামের ফার্স্ট ভাগের এক অংশ কিতা আছে দুধ দ্বারা পূর্ণ আছে একটা ড্রামার ফার্স্ট ভাগের এক অংশ ফার্স্ট ভাগের ড্রামর ফার্স্ট ভাগের এক অংশ দুধ দিয়ে পূর্ণ আছে if 28 more milk need to fill it মানে পুরা ভরতে সময় ফার্স্ট ভাগের এক অংশ কিতা ভরা আছে মানে ফার্স্ট ভাগের কত অংশ ফার্স্ট ভাগের এক অংশ ভরা মানে ফার্স্ট ভাগের সাইর খার ড্রাম ফার্স্ট ভাগের সাইর খার ড্রামের কিতা খালি আছে আর কত লিটার দিলে পুরাপুরি ভরি যায় 28 লিটার দিলে পুরাপুরি ভরি যায় মানে ফার্স্ট ভাগের সাইর কত লগে সমান 28 এর লগে সমান বুঝা গেছে ফার্স্ট ভাগের এক অংশ ভরা আছে মানে ফার্স্ট ভাগের সাইর কিতা খালি আছে 28 দিলে পুরাপুরি ভরি যায় মানে আরো ইফ 28 মোল আরো 28 লিটার যোগ করলে পুরাপুরি ভরি যায় মানে হইলো গিয়া যে খালি অংশ আছে তার মান কত মান 28 লিটার তো ফার্স্ট ভাগের সাইজ কত 28 এর লগে সমান তো ড্রাম রাখো জায়গা ফার্স্টের লগে খে ফুরন ফার্স্টের লগে 28 ফুরন আর সাইরে খানো আইবো নিচে আইবো সাইর সাথে 28 আর সাথে কত লিটার 35 তো आंसर কারেক্ট 6 কারেক্ট মানে আমরা সি কারেক্ট 35 লিটার বুঝছে তো গেল আমরা কোশ্চেন নাম্বার 19 নেক্সট কোশ্চেন আমরা প্রসিড করি অলমোস্ট আমরা গেছে সেম আমরা গেছে দুইটা কোশ্চেন আসলো ফোরটা কইছে 5/5.125 when changed to fraction অগুরে যখন কিটা করা হয় ভগ্নাংশে প্রকাশ করা হয় তো কিটা হয় দেখো 5.125 তাহলে লেখা যাবে কিটা 5 প্লাস 0.125 বুঝা গেছে নি ওগুলো আগলাই দিলাম ফার্স্ট 5 10.1 কিলোমিটার তো মানে 10 কিলোমিটার প্লাস আর 0.1 কিলোমিটার তো 5.125 মানে হলো গিয়া 5 প্লাস আর 0.125 তবে কিটা করে 5 থাকলে জায়গা প্লাস 0.125 ওগুলো বাঙ্গি লেখাইবো 125 বাই কটা কয় করে 3 করে মানে খাইবো নিচে 1000 আইবো 125 125 8 বার 125 এর 8 দি পূরণ করো 5 8 40 শূন্য হাতে আমার 4 8 দুগুণা 16 আর 4 এর 20 শূন্য হাতে আমার 2 8 8 2 কত 10 8 125 কত হয়ে গিয়া আমরা গেছে বলতায় কত হয়ে গিয়া আমরা 1000 হয় তো আলটিমেটলি খাইলো 5 প্লাস 1/8 তো মানে কিটা 5 of 1/8 তো আলটিমেটলি आंसर কোনটা কারেক্ট আমরা গেছে সি কারেক্ট হইছে ডাইরেক্টলি হলাম আমি কিলা হলাম মেথড দেখ রাইনি 5.125 রে লিখলাম নি অন্য তারে 5 জায়গা থাকলাম 125 রে ব্রেক করে 0.125 5 থাকলো জায়গা দশমিক বারে 3 গড় টাকার লাগে দশমিক ভাঙিলাম যত সংখ্যা আছে রইলো 3 গড় টাকালে নিচে 1000 রইলো 125 8 1000 তো আলটিমেটলি 5 প্লাস 1/8 মানে 5 of 1/8 হইছে ডাইরেক্টলি আমরা খুল দিলাম একটা কমপ্লিট হইলে আমরা নেক্সট কোশ্চেনে যাই আমরা নেক্সট কোশ্চেন আমরা কিটা আছে আমরা দেখমু কিটা আছে আমরা নেক্সট কোশ্চেন the fraction equivalent to কত 1.25 1 পয়েন্ট সেম ওগুলো লাগা 1.25 মানে কিটা 1 প্লাস 0.25 তো 1 থাকলো জায়গা দশমিক গুটি গেলে 25 নিচে খাইবো 100 25 25 25 100 খাইলো 1 প্লাস 1 বাই খাইলো 4 মানে কিটা 1 of 1/4 কোনটা কারেক্ট 1 of 1/4 অপশন নাম্বার এ কারেক্ট আমরা হইছে তো এটা কোশ্চেন এখন যদি আয় আসানি সে করতে লাগবে এটা কোশ্চেন एग्जाम আইতে পারে বিকজ প্যাটার্ন বহুত ইজি আছে বাট সবে খরাত গেলে নরমালি খরাত গেলে কিটা করবা 1.25 তো করো 125 নিচে কত আনো 100 আনো কাটাকাটি করো ফার্স্ট 25 এ 125 বিয়া মানে 25 দিয়ে করলে ফার্স্ট 25 এ 125 বাদে কিটা আরো সাইড 25 এ 100 ফার্স্ট ভাগর সাইড দিয়ে ফার্স্টে ভাগ করো ভাগ করলে যে 5/4 of 1 বা কয়টা এটা ডাইরেক্ট করার দরকার নেই ডাইরেক্টলি শর্টকাট জেলা ভালো লাগে তোমার করো নিজে জেলা ভালো লাগে ওলা হইছে তো আমরা এরনা সেট কমপ্লিট হলো আমরা এখন নেক্সট সেটটা যাই আমরা নেক্সট সেটও কিতা কোশ্চেন আছে আমরা দেখব লাগে আমরা নেক্সট সেট এন্ড নেক্সট সেট আমরা এগেইন আমরা 22 থেকে আমরা 30 কোশ্চেনস আমরা কভার আপ করব হইছে তো স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন কইছে 33 of 3/7 145 of 2/7 9 of 2/7 এর মান হলো তো অগুন্তর যারা যোগ করে কত মান পাওয়া যায় তো দেখো অত বড় বড় সংখ্যা অগুন্তরে মান বাগরাত গেলে
ট্রিক লাগবে। ট্রিক কিটা দেখো, আগে আমরা ডাইরেক্ট ইউজ করি। আগে দেখো তোরা আগে আমরা লিখলাম না একটা জিনিস হলো 0.1 পল লিখলাম না কিছু 1 অফ বেফুল লিখলাম না কিটা 1/4 লিখলাম তো আমরা 1 অফ বেফুল লিখলাম তো আমরা। তো কিটা করব আমরা এখন সারা সংখ্যার আগে যে গুণগুণ তোরে প্লাস করে দেব। কিটা আছে আমরা 33 প্লাস 145 প্লাস 9 সংখ্যার আগে যে গুণগুণ তোরে প্লাস করে ওগুণ তোরে প্লাস করে দিব আমরা। তো প্লাস করলে কত পাওয়া যায় 145 প্লাস 33 প্লাস কে আছে আমরা 9 5 3 8 8 9 17 হাতে আমার 1 7 3 7 1 8 আর 1 187 হইলে আমরা অসংখ্যা সারারে প্লাস করি মানে আগে যেগুলো প্লাস দিয়া হারে করি আমরা যেগুলো আমরা ভগ্নাংশ আছে 3/7 প্লাস করব 2/7 প্লাস করব 2/7 হইছে। তো এই সারারে প্লাস করলে কত হইল আমরা গেছে 187 আইলো। আর বাকি সারারে লইলে 7 7 7 লসাগু কত হইব 7 3 প্লাস 2 প্লাস 2। তো আলটিমেটলি 187 প্লাস এই সারারে করলে 7/7 করলে খেয়ার 1। তো 187 প্লাস 1 করলে খেয়ার 188। আই থিঙ্ক বুঝা গেছে আমি মাত কিতা করছি। তো বহুত ইম্পর্টেন্ট টেকনিক, যদি তুমি নরমালি করে যাও তে ওগুলোকে পূরণ করতে যোগ করতে বাদে সারা লসাগু। তো সিম্পল ট্রিক হইল গিয়া আগে সারা সংখ্যার যেগুলো আগে আছে সারারে প্লাস করে দাও 33 প্লাস 145 প্লাস 9 করলে কত হইলো 187 রাখলা জায়গা। আর হো সারা বক 3/7 প্লাস 2/7 প্লাস 2/7 এখন রাখলা ওগুন থেকে করে কত পাইলে 7/7 কত হইলো 187 প্লাস 1 কত 188। তো অপশন কোনটা কারেক্ট? অপশন নাম্বার এ কারেক্ট হইছে। তো বুঝা গেলে আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করি। নেক্সট কোশ্চেনে কিটা কইছি আমরা দেখমু সেম টাইপের কিছু একটা আছে হইছে সেম একটা আছে আমরা কাছে 23 সেম ওগুলা আছে যে আমরা তুমি নিজে পজ করিয়া সলভ করি পজ করিয়া সলভ করো নিজে দেখো কত হয় এবার দেখিলো তাহলে আমরা নিজে করব। তো কিটা আছে আগে আমরা সংখ্যা সারা পাস করে লিখে আছে 3 প্লাস 4 প্লাস 1 প্লাস 1 সারা সংখ্যারে প্লাস করলাম করলে কত হইলো আমরা কাছে 4 3 7 আর 7 2 কত হইলো তো 3 4 1 1। তো আলটিমেটলি খেল আমরা গেছে অলটা খেল আমরা গেছে 9 এলো আমরা গেছে হইছে। আর 7 2 খেল 9 এলো আমরা গেছে। বাকি পার্ট যদি প্রসিড করি আমরা তো কিটা আছে আমরা দেখমু। তো বাকি পার্ট কে আছে 1/, কে আছে আমরা গেছে যদি মানে খরা যাই আমরা তো কিটা আছে আমরা গেছে 3 প্লাস 1 সরি একটা মাত্রা সমান 2 হইতো 2 অফ কিটা 1/2 অফ 1/2 অফ 1/2। তো করলে 1/2 করলে কিটা হইলো আমরা গেছে বলতে 4 3 7 3 কত হইলো 10 হইলো। আচ্ছা প্লাস কিটা আমরা সারা ভগ্নাংশ 2 আমরা গেছে কোশ্চেন 3 অফ 1/3 4 অফ 1/2 1 অফ 1/4 2 অফ 1/2। তো সারা সংখ্যারে প্লাস করলে 3 প্লাস 4 প্লাস 1 প্লাস 2 সারা করলে কত হইলো 10 হয়ে গেল। বাকি কে 1/3 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/2। এখন যদি আমরা করা যাই দেখো 1/2 মিলে কত দেখো 1/2 প্লাস 1/2 করলে খেয়াল 2 2 1 প্লাস 1 মানে কি 2/2 মানে খেয়াল 1 সেম দুগু নাম্বার দিয়ে প্লাস করলে দুগো ভগ্নাংশ প্লাস করলে কত হয় 1 প্লাস করলে কত হয় 1 মনে করো কিটা আছে 4/5 4/, দেখো যদি করা যায় আমরা সিম্পলি করা যায় আমরা যদি টার্গেট থাকে আমরা মনে করো কিটা আছে 3 1/3 প্লাস 2/3 করলে কিটা আমরা গেছি যদি সেম দুটার বেস কি সেম নেই আমরা প্লাস করা গেলে কত আর যদি ডাইরেক্টলি করা যায় 2 3/3 কত আমরা গেছে 1। তো আমলে কোনো মাত থাকলে দেখো যেগুন ধরে আমরা ইজিলি করা যায় তো এই দুটাই মিলিয়ে কত আমরা গেছে 1। তো আরো কিটা 10 প্লাস কে হইলো 1 এটা খেল হইছে 1/3 প্লাস কে 1/4 হইছে। তো 10 এ 1 এ কত 11 এই সারা লসাগু দিলে 3 সারা 12 4 রেখে 4 আর 3 রেখে 3 হইছে। তো কমে গেল নিচে ফুরন 3 সারা 12 কোনায় 4 রেখে 4 3 রেখে 3। তো কলটা খেলাইলো 11 অফ 4 3 7 নিচে কত 12। তো খেলাইলো কলটা 11 অফ কিটা 7/12 11 অফ 7/12 ওটা কিটা আমরা কারেক্ট आंसर হইছে 11 অফ 7/12। আপনি নিজে করতে পার দেখো কিটা করলা আপ টু দিস মাচ করিয়া অতমান করে দিলে নিজে 10 আইলে বাদে অন্তর লসাগু বা করে দিলে লসাগু বা করিয়া আপনি নিজে ফ্রিয়া করতে পারতে। তো কিটা করতে পারতে পুরো আগুরে ব্রেক করে লসাগু কত 3 4 12 লসাগু কত হইলে 12 লসাগু কত 12 3 12 এর মাঝে কয় বার 4 বার 4 2 12 এর মাঝে কয় বার 6 বার 4 12 এর মাঝে কয় বার 3 বার 2 12 এর মাঝে 6 বার কত খেলাইলো 10 প্লাস ইশারা 6 4 10 আর কত 19 19 এর নিচে খেয়ে 12 अब 10 প্লাস 19 রে আবার 12 দিয়ে হাতে 19 রে ভাগ করলে কত আইব আমরা গেছে 12 অফ 17। তো 10 রেখা কত 11 আর কত 7 তো 11 অফ 7/12 হইছে। তো বুঝা গেল আমি যেটা করছি হলো ইজি আছে করতে পারতে আর নিজে ব্রেক করে করতে পারতে আমি দেখাই দিলাম সিম্পল ট্রিক দিয়ে করতে লাগে।
হুইচ ইজ স্মলেস্ট কোনটা হল থেকে ছোট দেখো 199 গেলে কি 1 এদোটা গেলে কি 1 এদোটা গেলে কি 1 এদোটা গেলে কি 1 তো সারার কিটা আছে পার্থক্য সমান আছে তে পার্থক্য সমান তাহলে যেগু দেখতে ছোট হে ছোট মানে একটা ছোট দেখতে হে তার মানও কিটা বকল সমান ছোট হইব আমরা কিছু হইছে তো খরাত গেলে আমরা নেক্সট হচ্ছে প্রসিড করি আমরা একবারে ইজি কইছে কোন হুইচ ইজ স্মলেস্ট তো ইলা খরাত গেলে যেগু দেখতে ছোট ওগু ছোট যেগু দেখতে বড় ওগু হলতে বড় ওগু হলতে কিটা হইব বড় হইব ওগু হলতে কিটা হইব ছোট হইব আমরা কিছু হইছে খরাত গেলে আমরা নেক্সট কোশ্চেন প্রসিড করি কিটা আছে আমরা দেখিলে হইছে next question is the difference between kita was largest and smallest kita difference between greatest and smallest তো হলটাই বড় হলটা ছোট মাঝে কিটা করতাম পার্থক্য আমরা হইতাম তা কিটা 6 থেকে 27 গেলে কি 1 9 থেকে 8 গেলে কি 1 10 থেকে 9 গেলে কি 1 8 থেকে 8 গেলে কি 1 তো 60টা আছে আমরা গেছে এর মাঝে হলটাই বড় কোনটা যেগু দেখতে বড় 9 বাই কে আছে 10 আর যেগু দেখতে ছোট কোনটা 6 বাই কে আছে 7 তো রসাগু করলে 7 দশে 70 কোনা কোনা 7 নং 63 14 কে 60 তো কে আইলো 3/70 অপশন কোনটা কারেক্ট 3/70 কারণ 3/70 অপশন নাম্বার এ কারেক্ট হইছে দেখো দেখতে বড় তো হে বড় ছোট কে 6/7 তো ডাইরেক্টলি দুটো মাইনাস করে দাও কারণ কিটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মানে সবথেকে বৃহত্তম ক্ষুদ্রতম পার্থক্য হল অগুন্তর বৃহত্তম ক্ষুদ্রতম পার্থক্য যে বৃহত্তম তো একটা বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম 7 নং 63 7/60 আর 7/70 ভাগ করলে কাটাকাটি করলে 3/70 গেল একটা আমরা মাপ হইছে নেক্সট কোশ্চেন আমরা আইলে কোশ্চেনে কইছে কি দাম হুইচ ইজ ইমপ্রপার কোনটি অপকৃত তো একটার উপর ছোট লব ছোট একটা অপকৃত নয় একটার উপর ছোট একটা প্রকৃত একটার উপর ছোট একটা প্রকৃত একটার উপর বড় একটা কিটা লব বড় মানে কিটা অপকৃত এটা তো একবার ইজি কোনটা অপকৃত মানে কোনটা লব বড় বাস এটা তো ইজি হুইচ ইজ অড amongst নিজের মাঝে কোনটা ব্যতিক্রমী কোনটা অড মানে বেঙ্গলি লাগিয়া ব্যতিক্রমী তো কোনটা ব্যতিক্রমী এটা ওমদের মাঝে কোনটা ব্যতিক্রমী দেখো এগুলো 11/7 একটা কিটা আমরা অপকৃত একটাও কিটা আছে অপকৃত একটারে মিশ্র ভগ্নাংশ মানে কিটা অপকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশে লেখা হয় তো একটা অপকৃত একটার উপর ছোট তা কিটা আমার লাগে প্রকৃত তো ওটা আমরা কিটা ব্যতিক্রম ওটা কিটা আমরা ব্যতিক্রম তো ক্লিয়ার হইছে এটা তো একবার ইজি নিজে কভার আপ করতে পারবে আমি জাস্ট ট্রায়াল হইলাম প্যাটার্ন এক্সগুলো সময় ইজি হবো एग्जाम গেলে ডাউট লাগি যায় decimal of 17 1/16 অগুর দশমিক ভগ্নাংশ কত হইব তো 17 প্লাস 1/16 তো 17 প্লাস 16 দিয়ে এখানে ভাগ করি 16 দিয়ে এখানে ভাগ করলে 16 এখন যেত না দশমিক দিলে 0 আইব যেত না আটটা দশমিক দিলে আইব 100 6 16 96 6 16 কে 96 রইব কে 60 দশমিক লাগি 0 16 দুগুণা কে 32 রইব কে 8 দশমিক লাগি 0 5 16 কেটা আছে 80 তো 1 প্লাস 17 plus 06 कितना है वो 0.0625 तो अल्टीमेटली 17 plus 17.0625 कुंटा देखो आज 17.0625 ऑप्शन नंबर ए बी सी मजा से ए बी 17.0625 ওটা আমরা কারেক্ট आंसर হইছে কিলা করছি দেখছনি 17 জায়গা 61/16 1/16 দিয়া 16 দিয়ে 1 দিয়ে ভাগ করলাম মোবাইলও বাদে দৈর্ঘ্য মিলাই দিলাম আমার হইছে তো বুঝা গেলে আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করি নেক্সট কোশ্চেন কিটা আছে আমরা গেছে কইছে হুইচ ইজ ইকুয়াল টু 9 চারটা তিনটা আছে এ বি সি আছে কোনটা 9 এর লগে সমান কোনটা 9 এর লগে সমান আমরা চেক করি দেখো 6 ফন্ড 90 দশমিক বাদে হয় গল দশমিক বাদে আমরা গেছে অনুসারে একটা 0 হইতে লাগে বুঝছে 6 না সরি আমরা গেছে কইবো 600 খালি 0.600 6 ফন্ড কত 6 ফন্ড 90 দশমিক বাদে হয় গল 6 ফন্ড 90 দশমিক সংখ্যার ফরম 6 ফন্ড 90 দশমিক বাদে 3 গল আছে হয় গল 2 গল 0.090 এটা 9 এর সমান নাই বাদটা করলে 6 ফন্ড 90 আর এবারে 60 আছে মানে একটা 0 দশমিক বাদে হয় গল 3 গল তো 0.900 এটা হইতো না আমরা ফরটা করলে দেখো 6 ফন্ড 6 ফন্ড 90 কিন্তু ফন্ড না কত 150 আছে মানে কত হইলো 900 হইছে আর আরো কয়টা জিরো আমরা গেছে আছে কত যদি করার যাই আমরা গেছে which is আরো কত আছে কত 150 সরি মাই মিসিং টু অপশন কিছু মিসিং আছে এক মিনিট রুকো 150 এটা আছে আমরা গেছে অপশন এক মিনিট ক্লিয়ার রুকো 15 into 0 15 into 0.006 15 into 0.060 15 into 0.600 और একটা আছে কোশ্চেন নাম্বার অপশন নাম্বার ডি আছে অপশন নাম্বার ডি হলো গিয়া 15 into 0.600 হইছে তো obviously আমরা যদি চেক করা যাও আমরা গেছে কোশ্চেন মানে তোরা চেক করলে একবার চেক করা গেলে 5 পাই গিয়া আমরা গেছে অপশন নাম্বার
যদি মিলাও গিয়া লাস্ট বলা করে দেখো কিতা আছে দেখো আমরা কাছে কয়টা আছে এবার কিতা 150 ইনটু কিতা 600 মাল্টিপ্লাই করো 6 ফন্ড কিতা আছে 90 6 ফন্ড যদি করা যায় দেখো 6 ফন্ড 90 লগে একটা শূন্য আর কয়টা জিরো আছে আর দুইটা জিরো আছে তো কয়টা করা তো কয়টা 0.3 গড় 0.3 গড় মানে কত হয়ে গেল 90 হয়ে গেল একটা হইছে না অগ্রগতি করা যায় আমরা 6 ফন্ড 90 কয়টা শূন্য দুইটা শূন্য 10 বাদে হয় গড় 3 গড় এটা হলো 9.000 মানে আনসার খাল লগে সমান 9 লগে সমান 9.000 মানে কিতা আমার নাই আরেকবার আমি দেখাই দিয়া দেখিলো কোনো ডাউট লাগতে পারে কোনো সময় দেখো কিতা বললাম কোনটা 9 এর লগে সমান 6 ফন্ড 90 দশমিক বাদে হয় গড় 3 গড় তিন আছে হয় গড় 2 গড় আরেক গড় লাগাইলাম তো একটা 9 এর সমান নাই বাদরটা করলে 6 ফন্ড 90 সংখ্যার বাদে এক গড় শূন্য আর শূন্য লাগাও দশমিক বাদে হয় গড় বলতা 3 গড় 0.900 পসিবল নাই বাদরটা 150 লগে 600 তো 6 ফন্ড 90 কয়টা শূন্য একটা আর দুইটা কয়টা তিনটা হলতা লাগাও তো দশমিক বাদে হয় গড় 3 গড় নট পসিবল 90 একটা 90 সমান হইতো মিলল না বাদরটা 6 ফন্ড 90 দুগু শূন্য দশমিক বাদে 3 গড় মানে অক্টা 9 এর লগে সমান তো आंसर কোনটা অপশন নাম্বার ডি আমরা কারেক্ট হইছে আইলো আমরা নেক্সট কোনটা কইছে আমরা নেক্সট কোশ্চেন আমরা কইছে কিটা করতাম অভ্যন্তরে সারারে প্লাস করতাম সেখানে প্লাস করতাম 17.007 পয়েন্ট দেখালে বেরা লাগে তো পয়েন্টটা ম্যাচে ভালো করে করিও 7.007 আদে আছে আমরা গেছে কিটা again 7.007 আর খায় 7.7 সারারে এড করো এড করলে আমরা খাইবো 7টা যদি করা যাও নতুন অপশন কিটা হলতায় 7 7 14 এর হাতে আমরা 1 7 একে আলটিমেটলি কিটা 8 বাকি আমরা গেছে 784 আর ইবাই 98.784 সরি একটা মিসিং আছে অপশন চেক করে মধ্যে নিজে নিজে তো হলতায় তোরা মিসিং আছে লগিয়া একটা ডাউট লাগে কেন কোশ্চেন একটা 784 আচ্ছা একটা অপশন মিসিং আছে আই থিংক একটা অপশন মিসিং আছে কিটা অপশন নাম্বার ডি মিসিং 98.784 হইছে ওভারঅল টোটাল আমরা 30 কোশ্চেনস রিগার্ডিং কার উপরে আমরা সেট 1 একটা আমরা সেট 2 में আমরা কিতা করব আমরা ডিফারেন্ট কোশ্চেন সলভ করব যেগুলো বেসড অন কিতা আমরা ফ্র্যাকশনস এর উপরে টোটাল আমরা টার্গেট হইব গিয়া 30 আমরা করলাম আরো 30 আমরা কোশ্চেনস সলভ করব বেসড অন কিতা ফ্র্যাকশনস এর উপরে দের 50 কোশ্চেনস করলে মোটামুটি আমরা ভালো আইডিয়া হইব अबाउट ফ্র্যাকশনস এর উপরে পার্সেন্টেজ আমরা নেক্সট ভিডিওর মধ্যে তাবো কারণ ফ্র্যাকশনস এর আমরা ওই ইউনিটের মধ্যে পার্সেন্টেজ আছে আমরা তো 30 আমরা করলাম আর 30 আমরা করব বেসড অন নেক্সট সেটের মধ্যে হইছে দ্যাট ইজ আমরা আজকে রাতে अराउंड 9টার সময় ভ্যালিড হইছে ভালো লাগলে ভিডিও শেয়ার করে সবার লাগে এন্ড সবারে জানাই কি লাগছে কমেন্ট সেকশনের মধ্যে চলো মিলি নেক্সট ভিডিওর মধ্যে টাটা